যে টোকেনের কি অবস্থা আছে, টোকেন কি হতে যাচ্ছে, এবং আমাদের এই টোকেনের যে টোটাল ভূত এবং ভবিষ্যৎ, সেগুলো নিয়ে আমরা একটা দীর্ঘ আলোচনা করব। এবং সেই আলোচনাতে যদি কারো অবজেকশন থাকে প্লিজ কাইন্ডলি বলবেন যে আমার এখানে কিছু অসুবিধা হচ্ছে, আর সেটা মাঝখানে বলবেন, ইন্টারাপ্ট করবেন না কেউ কাইন্ডলি। যদিও মাইক খোলা নেই তো ইন্টারাপ্ট করার প্রশ্ন আসে না, বাট আপনারা কি করবেন ওটা নোট ডাউন করবেন কাইন্ডলি। কারোর কাছে যদি খাতা কলম থাকে যে আমি এই জায়গাটা বুঝতে পারি, তাহলে কি হবে, এই আলোচনার উপরে যে নির্যাসটুকু বেরোবে, আলোচনার উপরে যে নির্যাসটুকু বেরোবে, সেটা যাতে আপনারা কোনোভাবে ঘরে তুলতে পারেন, সেটা দেখার দায়িত্ব হচ্ছে আমার। তো সেখানে দাঁড়িয়ে মোটামুটি আমরা শুরু করি। সেটা হচ্ছে, দেখুন, আমরা এখানে একটা সামারি দিই, সেটা আমাকে সুমন ভাই দিয়েছিল, যদিও এটা আমার কাছে ছিল পার্সোনালি, কিন্তু ওর কাছ থেকে নিতে আমার সুবিধা হলো। যে আমাদের যে টোকেন আছে, টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন টোকেন। 10 বিলিয়ন ইন্টু 100 অর্থাৎ 100, অর্থাৎ 10 বিলিয়ন ইন্টু 100, 100 কোটিতে বলা হয় 1 বিলিয়ন। তাহলে টোটাল হচ্ছে আমাদের 1000 কোটি হচ্ছে টোকেন আছে, যা টোটাল হচ্ছে যেটা ট্রাস্ট ওয়ালেটে আছে, হোল্ডিং এ আছে, আমাদের অ্যাপের মধ্যে আছে, সেটা টোটাল হিসাব করে হচ্ছে, এখানে রয়েছে একদম তলাটা যেটা আছে সেটা পরিষ্কার করে বলে দিয়ে আছে। টোটাল সাপ্লাই আছে 999 কোটি 99,99,980 টোটাল আছে। টোটাল আমার বর্তমান হোল্ডার আছে ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স এবং চৌকি, তারপরে বিটগেট, বিভিন্ন ওয়ালেটে যেখানে লঞ্চ হয়েছে, সেখানে টোটাল আমাদের যে হোল্ডার আছে সেটা হচ্ছে 13,36,112। এবার টপ টোকেন হোল্ডারের কাছে কত আছে? টপ টোকেন হোল্ডারের কাছে টোটাল আছে 522 কোটি 79,62,550, অর্থাৎ পার্সেন্টেজের দিকে গিয়ে গেলে সেটা হচ্ছে 52% আছে। টপ 10 এর কাছে রয়েছে 52% যে টোকেন আছে সেটা টপ 10 লোকের কাছে, অর্থাৎ যাদেরকে বলা হয় হুইল, বিগ হুইল। বিগ হুইল মানে, হুইল মানে হচ্ছে তিমি, তিমির পেট সব থেকে বড় এবং তারা সব থেকে বেশি খেতে পারে, সেই জন্য বলা হয়েছে যে বিগ হুইল। তাহলে সেই হুইলদের পেটে রয়েছে কত? 522 কোটি। এর মধ্যে এই 522 কোটির মধ্যে আবার প্রায় 250 থেকে 300 কোটি হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার যারা আছে ডাইরেক্ট তাদের কাছে আছে, এবং বাইরের কিছু লোক আছে যারা হচ্ছে ফরেন ট্রেডার আছে, তাদের কাছে রয়েছে প্রায় 180 থেকে 200 কোটি টোকেন তাদের কাছে রয়েছে। এবার হচ্ছে যেটা থাকছে, তাহলে পাবলিকের কাছে মানে আমাদের কাছে যে হোল্ডার হিসাবে যারা আমরা টোকেনে আর্ন করছি এবং অন্যান্য দিক দিয়ে আর্ন করছি, এবং ট্রাস্ট ওয়ালেটে বা বাইন্যান্সে অন্য জায়গায় আমরা কিনে রেখেছি, সেই টোকেনের সংখ্যা এখানে রয়েছে 465,40,50,665,665 আছে। এইবার হচ্ছে টোটাল হোল্ডার কত আছে? টোটাল হোল্ডার হচ্ছে যদি এইটা করা হয়, এইবার কথা হচ্ছে, এইবার কথাটা এখানে একটা গল্প আছে, যে এখানে বলছে যে পার টোকেন, এই হিসাবটা এখানে যে দেওয়া আছে একটু উল্টো হবে। সেটা কিরকম আছে দেখুন, যেটা হোল্ডার ট্রাস্ট ওয়ালেটে আছে সেটার হিসাব আলাদা, আর যেটা আমাদের টোকেন আমাদের অ্যাপের মধ্যে আছে সেটার হিসাব আলাদা। প্রত্যেকে গড়ে 3483টা করে কয়েন আছে, কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের এখানে কিন্তু এই অনলি 15 লক্ষের হিসাব ধরে ধরা হয়েছে যে এখানে 3483টা কয়েন আছে, বাট অ্যাকচুয়ালি হিসাব করে দেখা যাবে অনেকের কাছে 2, 3, 10টা করেও কয়েন আছে, এরকম প্রচুর লোক আছে। এবং 3000-এর শুধু হোল্ডিং আছে, যেটা ডাইরেক্টলি 50 থেকে 60% বা 70% হয়ে যাবে, যাদের শুধু 3000 টোকেনটাই সম্বল আছে, এবং ভিতরে যে 5000 আছে সেটা সম্বল আছে, এছাড়া কিন্তু এখানে নেই। আচ্ছা, এই স্লাইডটা মোটামুটি বোঝা গেছে? হ্যালো, একটা তলা স্লাইডটা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এইবার হচ্ছে এখন তো ঠিকঠাক করো, তার উপরেরটা যাও, 27 টু 27 যেটা লেখা আছে উপরে,
সেই স্ক্রিনশটটাতে এখানে হচ্ছে একটা পাই চার্ট দেওয়া হচ্ছে। সেই পাই চার্টে দেখুন দেওয়া আছে এখানে, এখানে যে সব ঠিকানাগুলো দেওয়া আছে বা ঠিকানাগুলো আমি দেখতে চাইছি না, কারণ ঠিকানাগুলো আমাদের দেখে লাভ নেই। তার উপরের চার্টটাতে যাব। উপরের চার্টটা বলতে আমি বলতে চাইছি যে কালো ওই যে 1 2 3 4 5টা যে দিয়েছিলাম, 5টা যে আমরা কালো স্ক্রিনশটের মধ্যে দিয়ে আছে, আমরা সেখানে যাব। সেখানে গিয়ে যেটার উপরে লেখা আছে 22 or 27, 22 or 27 যেটা আছে ওটা খুলবেন সবাই। ওই পেজটা খুলবেন কাইন্ডলি। ওটা খুলেছেন? বিপ্লবদা খুলেছেন ওটা? একদম একদম খুলেছি, আপনি বলুন। হ্যাঁ, ওটাতে আছে perfect. Let's break the actually what happens when TFT launches its blockchain and how it affected. নাম্বার 1 এ আছে ইওর টোকেন, আপনার টোকেন। বলছে যে যখন এটা TFT নিজের ব্লকচেনে লঞ্চ হয়ে যাবে, লঞ্চ হওয়ার কারণে কেউ মেসেজ পাঠাবেন না। কেন করছেন এগুলো? যখন এবার হচ্ছে দেখুন এখানে বলছে যে টিওপি যখন আমাদের ব্লকচেনে লঞ্চ হবে। আমার কথা শোনা যাচ্ছে বিপ্লবদা? শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখানে যে 4টে অপশন দিয়ে কি আছে, ইওর টোকেন মানে আমাদের টোকেনের কি হবে, দ্য প্রাইস, প্রাইস কি হতে পারে, দ্য সাপ্লাই, সাপ্লাই কি আছে, হোয়াট ইউ নিড টু ডু, তোমাদের কি কি করতে হবে, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ পর করে এটা আলোচনাতে ঢুকবো। এটা কিন্তু মেন পার্ট। বারবার করে বলছি, কাইন্ডলি আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমি ধীরে ধীরে বলছি, আপনারা কাইন্ডলি প্রত্যেকে নোট ডাউন করবেন যে আমি এই সেকশনটা বুঝতে পারিনি, তাহলে সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। নাম্বার 1, ইওর টিএপি টোকেন বিকাম দ্য নেটিভ কয়েন। অর্থাৎ আমাদের এখন আমাদের যে কয়েন টোকেনটা আছে সেটা আমাদের অ্যাপের মধ্যে আছে, এবং আমরা এখন ফাইন্যান্সের যে ব্লকচেন আছে বিএনবি ওয়েব20 যে ব্লকচেনে আছে সেটাতে আমাদের কয়েনটা রয়েছে। এই জন্য যখন আপনি টিএফটি উত্তোলন করেন বা ট্রান্সফার করেন, সেই জন্য আপনাকে ইউজ করতে হয় টিএফটি ওয়েব20 স্মার্ট চেন। মানে ফাইন্যান্সের যে স্মার্ট চেন সেটাকে বলা হয় ওয়েব20। সেই ওয়েব20তে আমাদের টিএফটি টোকেনটা আছে বলে সেই জন্য ফাইন্যান্সের ব্লকচেনটা ইউজ করতে বলছে। বিএনবির যে ব্লকচেনটা আছে সেটাই আমরা ইউজ করছি বলে সেই জন্য বলা হয় টিএফটি ওয়েব20 ব্লকচেনে আমরা আছি, তাই জন্য ওটা বলা হয়। কিন্তু যখন একটা কোম্পানি একটা টোকেন নিজস্ব ব্লকচেন নিয়ে আসে এবং নিজস্ব এক্সচেঞ্জে যখন সেটা লঞ্চ হয়, তখন সেটা কয়েনে অটোমেটিকই পরিবর্তন হয়ে যায়। যেটা টোকেন থাকে সেটাই নাম হয়ে যায় কয়েন। অর্থাৎ আমাদের টোকেনটা কয়েনে পরিবর্তিত হবে। সেটা কিভাবে হবে পরবর্তী আলোচনাতে আমরা ঢুকে বলবো। অর্থাৎ যে মুহূর্তে আমাদের ব্লকচেন লঞ্চ হবে নিজস্ব, সেই মুহূর্তে আমরা বাইন্যান্সের ব্লকচেনেও থাকবো, আমরা ইথেরিয়ামের ভার্চুয়াল মেশিনেও থাকবো, আমরা TRC20তেও থাকবো, আমরা সোলারাতেও থাকবো, পৃথিবীতে যত ব্লকচেন আছে সবকিছুতে আমরা থাকবো। বাট আমাদের নিজস্ব যখন ট্রেজার চেন আসবে এবং সেই ট্রেজার চেনের যে পার্টিকুলার একটা নাম দেওয়া হবে, সেটা ট্রেজার20 হতে পারে, সেইখানে যখন আসবে তখন আমাদের টোকেনটা কয়েন হিসাবে পরিগণিত হবে এবং সেটা নেটিভ কয়েন। মানে নেটিভ মানে কি, মাতৃভূমি। নেটিভ মানে মাতৃভূমি, অর্থাৎ আমাদের মেন এ টু জে পরিচিত সমস্ত কিছু এই টিএফটি কয়েন কে নিয়েই পরিগণিত হবে। যেটা হবে ট্রেজার, এনএফটি টোকেন ছিল সেটা হয়ে যাবে ট্রেজার এনএফটি কয়েন বা ট্রেজার কয়েন বা টিএফটি কয়েন, যে কোনো একটা হতে পারে। তৃতীয়ত, টিএফটি ইজ কারেন্টলি ওয়েব20 টোকেন অন বিএনবি চেন। একটু আগে বললাম যে আমরা ফাইন্যান্সের বিএনবি যে কয়েন আছে সেই কয়েনের ব্লকচেন যেটা তাকে বলা হয় ওয়েব20, সেই চেনে আমরা ইউজ করি। আফটার ট্রেজার চেন মেইননেট লঞ্চ, এখানে এই যে মেইননেট, টেস্টনেট, স্ট্রেস টেস্ট, আমরা 3টে শব্দ ইউজ করেছিলাম।
নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রেস টেস্ট। স্ট্রেস টেস্ট, স্ট্রেস মানে চাপ নেওয়ার ক্ষমতা, টেস্ট মানে পরীক্ষা করা। অর্থাৎ আমাদের যে ব্লক চেনটা আসছে, অর্থাৎ ডেজার্ট চেনটা আসছে, সেটা কত পরিমাণ চাপ নেওয়ার সক্ষমতা রাখে সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদেরকে সেটা অলরেডি 4 মাস আগে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা স্লাইডের মধ্যে দিয়ে দেখতে পাবো যে অলরেডি আমাদের এখন বর্তমানে চাপ নেওয়ার ক্ষমতা প্রায় 80,000 অব্দি পৌঁছেছে। 80,000-এ কিন্তু আমরা পৌঁছে গেছি। আর সেখানে সেই স্ট্রেস টেস্ট অলরেডি চলছে। তারপরে আসবে টেস্ট নেট, অর্থাৎ আমরা যে আমাদের যে অ্যাপটা আছে, আমাদের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে যখন এই ডেজার্ট চেনটা লঞ্চ করাবে, সেখানে যারা পার্টিসিপেন্ট হবে তাদের মাধ্যমে যে লেনাদেনা হবে, উইথড্রল ডিপোজিট হবে, সেখানে যখন টেস্ট হবে সেটা হচ্ছে টেস্ট নেট। আর যখন আমাদের ব্লক চেনটা গ্লোবালি কোনো এক্সচেঞ্জে অথবা নিজেদের এক্সচেঞ্জে লঞ্চ করিয়ে দেওয়া হবে, তখন সেটা হচ্ছে মেইন নেট বা নিজের নেট, এবং হচ্ছে সারা পৃথিবীতে সর্বজন স্বীকৃত যে এক্সচেঞ্জ হয় সেটাই হচ্ছে, অর্থাৎ যে কোনো এক্সচেঞ্জে যদি যখন কিছু লঞ্চ হয় তখন তাকে বলা হয় মেইন নেট লঞ্চিং। সেখানে যখন লঞ্চ হবে তখন কিন্তু আমাদের এই কয়েনটাই মাদার কয়েন হিসাবে সবকিছু পরিগণিত হবে। এখন যেমন ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বলা হয়ে থাকে হচ্ছে বিটকয়েনকে, ঠিক তেমনি ভাবে আমাদের ট্রেজার মেটা কর্পোরেশনের আন্ডারে যা যা কাজ হবে, তার যা কাজ হবে, ক্রিপ্টো জগতে যে কাজগুলো হবে, ক্রিপ্টো সেক্টর যে যে কাজগুলো হবে, টোটালটাই আমাদের কিন্তু এই কয়েন মারফত হবে। কেননা তখন কিন্তু টিওটি আর টোকেন থাকবে না, তখন সেটা কয়েনে পরিবর্তিত হবে এবং সেটা তার কি রেশিও থাকবে না থাকবে সেটা আমরা পরের স্লাইডে যাব যখন, তখন আলোচনা করব। বুঝাতে পারছি? বুঝতে পারছেন আপনারা? হচ্ছে তো বোঝানো না কঠিন হয়ে যাচ্ছে? না স্যার, না, খুবই এটা সহজ, ঠিক আছে ঠিক আছে। খুবই সহজ হচ্ছে স্যার, খুব ভালোভাবে বুঝতে পারছি। You will be asked to swap bracket আছে converted your old token into the new treasure chain native coin। এবার কি হতে পারে, এর মাধ্যমগুলো কি কি আছে সেটা আমাদেরকে জানতে হবে, যে আমরা কিভাবে আমরা এগুলোকে টোকেন থেকে কয়েনে আমরা কি করব, চেঞ্জ করব। সেখানে দাঁড়িয়ে সেখানে দুটো অপশন আছে। এবার সবাই যাবেন হোয়াট হ্যাপেন টু দ্য টোকেনস ইউ হোল্ড। সরি, দেখুন যে প্যারাটায় আছে উপরে যে হেডিং আছে হোয়াট হ্যাপেন্স টু দ্য টোকেন ইউ হোল্ড, আপনারা যে টোকেনটা ধরে রেখেছেন সেটার কি হবে, সেখানে যাবেন। অপশন এ অটো সোয়াপ, বেস্ট কেস, সব থেকে ভালো হয় কোম্পানি থেকে অটো সোয়াপ করে দিলে। সেটা কি হতে পারে, ইফ দ্য প্রজেক্ট সাপোর্টস অটো সোয়াপ, যদি আমাদের যে মেকানিজম নিয়ে আসছে সেখানে যদি অটো সোয়াপ সাপোর্ট করে আমাদের ওয়েবসাইট বা আমাদের ইসের মধ্যে, আমাদের ব্লক চেনের মধ্যে, আমাদের সফটওয়্যারের মধ্যে, আমাদের অ্যাপের মধ্যে যদি অটো সোয়াপ মানে হচ্ছে নিজে নিজে সোয়াপিং করে নেবে, যত টোকেন আছে সেটাই তার রেশিও অনুসারে পরিবর্তন হয়ে কয়েন দেখাবে, ওখানে আর তখন টোকেন দেখাবে না, বলবে ওটা কয়েন হয়ে গেছে। যখন অটো সোয়াপ হয়, your TFT token will be automatically converted 1:1 or another ratio। আমি যেটা বলেছিলাম যে আমরা যদি 100:1 ধরে নিই, এখানে এরা বলতে চাইছে যে 1:1 ও হতে পারে। কেননা সেটা যদি হয় টোকেন, আমাদের টোকেন আছে 10 বিলিয়ন, তো আমাদের কয়েনও থাকবে কিন্তু 10 বিলিয়নই। যদি 1:1 হয়, রেশিও কি রাখছে তার উপর নির্ভর করে আমাদের কিন্তু কয়েন থাকবে। অর্থাৎ যদি অটো সোয়াপ চালু থাকে তাহলে বিওসিসি টোকেন থেকে কয়েনে ডাইরেক্টলি কনভার্ট হয়ে যাবে যে রেশিওটা দেওয়া থাকবে সেই রেশিওতে। দ্বিতীয় পয়েন্ট, সাম ওয়ালেট, কিছু ওয়ালেট আছে বিভিন্ন এক্সচেঞ্জে, তাহলে কি হতে পারে, লাইক ট্রাস্ট ওয়ালেট অর মেটামাস্ক, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাস্কে কি হতে পারে, মে শো দ্য নিউ কয়েন ব্যালেন্স আফটার মেইননেট ইন্টিগ্রেশন। অর্থাৎ যখন ট্রাস্ট ওয়ালেট এবং হচ্ছে আপনার মেটামাস্ক যখন আমাদের ব্লক চেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, যখন কোলাব হয়ে যাবে, যোগাযোগ হয়ে যাবে, তখন আপনার যে টোকেনটা আছে সেটা ডাইরেক্টলি কয়েন হিসাবে দেখাতে পারে। নাম্বার 2, এবং ম্যানুয়াল টোকেন সব, এটা মোস্ট কমন, মানে সবাই এটাই করে থাকে।
ওটা ছিল বেস্ট কেস, ওটা যদি হয় আপনার খরচা ছাড়া খুব ভালো হবে। আর এটা হচ্ছে কি যদি আর কি যে আমাদের যে মোস্ট কমন যে আছে এটা কি, এটা সর্বদা এটাই হয়ে থাকে যে আমার কয়েন আমি সোয়াপ করে নেবো, সেটা বলতে চাইছে। অর্থাৎ কোম্পানি করবে না, আপনি করবেন। ইউ উইল বি টোল্ড টু, আপনাদেরকে বলা হবে কি করতে, কানেক্ট ইউর ওয়ালেট, আপনাদের ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে where your TOT টোকেন আর হেড, যেখানে আপনার TOT টোকেনটা কি করা আছে, রাখা আছে। অর্থাৎ আপনার যে কয়েনের যে একটা এই যে কি কানেক্ট করতে হবে, কানেক্ট করতে হবে একটা স্মার্ট কন্ট্রাক্ট দেবে আমাদের কয়েনে, সেইটা সেই ওয়ালেটের সাথে আপনার সেখানে গিয়ে কানেক্ট করতে হবে যেখানে আপনাদের টোকেনটা রাখা আছে। যেমন ধরুন আপনার 3000 5000 ক্লেম করার জন্য যেমন আমরা ডাইরেক্টলি ট্রাস্ট ওয়ালেটের সাথে সাইন ইন করে আমরা ভিতরে ওটা একটা স্মার্ট কন্ট্রাক্ট নিয়েছি। আবার দেখুন ট্রাস্ট ওয়ালেটে সেটা দেখানোর জন্য আমরা একটা স্মার্ট কন্ট্রাক্টের 784 কন্ট্রাক্টটা ইউজ করেছি। ঠিক প্রত্যেকটা ওয়ালেটে সেই হচ্ছে আমাদের যে ইয়েটা ছিল স্মার্ট কন্ট্রাক্ট ছিল সেটা আমরা ইউজ করেছি। তাই এক্ষেত্রে সেটাই করা হবে, আর যেখানে যেটা আছে সেম টু সেম সেইভাবে আরেকটা স্মার্ট কন্ট্রাক্ট আমাদের ওখানে করতে হবে। 2 নাম্বার, ভিজিট দ্য অফিসিয়াল টোকেন সোয়াপ সাইট, অর্থাৎ টোকেন মেকানিজম কিভাবে কাজ করবে, হাউ ইজ দ্য টোকেন মেকানিজম উইল বি ওয়ার্ক, there will be a software, a part of the website will be integrated of a hyperlink. There will be everything details given by the company about how can we transform our token to coin. मतलब মানে হচ্ছে যে আমাদের যে যে সফটওয়্যার থাকবে সেই সফটওয়্যার সেটা হতে পারে, সেটা আমাদের যেটা চেন হতে পারে, সেটা আমাদের ওয়েবসাইট হতে পারে, যেটা একটা হাইপার লিংকের একটা সেকশন থাকবে যেখানে বলে দেওয়া থাকবে যে কিভাবে কাজ করতে হবে আপনাকে এবং কিভাবে আমরা আমাদের টোকেনটাকে হচ্ছে কয়েনে কনভার্ট করতে পারবো এবং সেটা কোথা থেকে কোথায়, ওয়ালেট টু ওয়ালেট, ওয়ালেট টু এক্সচেঞ্জ, আমাদের অ্যাপ টু এক্সচেঞ্জ, অ্যাপ টু ওয়ালেট, হাউ ক্যান উই ইন্টিগ্রেট আওয়ার ওয়ালেট উইথ কয়েন স্মার্ট কন্ট্রাক্ট, আমরা কিভাবে কয়েন স্মার্ট কন্ট্রাক্টের সাথে কিভাবে অ্যাক্সেস করবো সেটা ওখানে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা পড়ে নেবো। solve your web20 TOT token for the new native TOT coin on Tether chain, এবং সেখানে কি আমরা সহায়ক করবো আমাদের যে web20 TOT টোকেনটা রাখা আছে, অর্থাৎ web20 বাইন্যান্সের যে ব্লকচেন আছে যেখানে আমাদের কয়েনটা রাখা আছে, সেটা কোন মেকানিজমে আমরা সপিং করে আমাদের নেটিভ কয়েন আছে TOT সেখানে আমরা কিন্তু কি করবো। অর্থাৎ আর কি হবে, যদি আমরা বেশি ধরে রাখি এবং সেই যে টাইম থাকবে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আমরা 4 নম্বরের কথা বলছি, যদি আমরা সেটা কনভার্ট না করি, the coin will be burned, মতলব সেই কয়েনটা নষ্ট হয়ে যাবে অথবা লক হয়ে যাবে চিরতরের জন্য। আচ্ছা এবার যাবো তাহলে কয়েনের দিকটা ক্লিয়ার হলো, কিভাবে আমরা কিভাবে লঞ্চ করাবো, কিভাবে আমরা হচ্ছে শপিং করবো, এই পার্টটা বোঝা গেছে। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, মাইন্ডের মধ্যে সেট করে নিলাম। এইবার আসবো হচ্ছে ইম্প্যাক্ট অন প্রাইস, প্রাইসটা কি হতে পারে এবং কিভাবে আমাদের সেই কাজটা 29 to 30 যেটা আছে ইম্পর্টেন্ট বলে লেখা আছে 29 or 30 যেটা আছে সেটাতে যান, সেটাতে গিয়ে দেখবেন কি বলছে যে আমাদের যে টোকেন আছে আমরা কি করবো, অফিসিয়াল সব সাইটে গিয়ে সেটা আমরা করবো এবং কিভাবে আমরা করবো এবং আমরা পেকলিং যে আছে সেখান থেকে আমরা বাঁচার চেষ্টা করবো ওই সময়, এবং আমরা কিভাবে প্রাইসিং হবে। কি আছে নাম্বার 1, সাকসেসফুল মেইননেট সোয়াপ বিগিন, যখন আমাদের যদি সফলভাবে আমাদের মেইননেটে মানে আমাদের নিজস্ব এক্সচেঞ্জ বা নিজস্ব যে ব্লকচেন আছে সেখানে যদি সোয়াপিং শুরু হয়, তবে প্রাইস পাম্প আপ ফ্রম এক্সাইটমেন্ট, আমাদের মধ্যে আমাদের যে ধারণা আসবে সেই ধারণাতে আমরা এত ফটাফট সব কয়েন ওখানে জড়ো করবো, হোল্ডিং করা আরম্ভ করবো, সেই হোল্ডিং এর জন্য রেশিও হিসাবে অলরেডি কি হবে, কয়েনটা 2 গুণ থেকে 5 গুণ 10 গুণ 20 গুণ 100 গুণ কিন্তু ওখানে বাড়তে থাকবে। তারপরে কি হবে, কয়েন গেট স্টেক অর বার্ন, কয়েন কিভাবে স্টেক হবে এবং বার্ন হবে, সাপ্লাই টাইটেন প্রাইস ইনক্রিজ, অর্থাৎ কয়েন যখন আমরা মেইননেটে নেব সেখানে কি হবে, ওটা দাঁড়িয়ে যাবে এবং যখন ওখানে দাঁড়াবে এবং কয়েন যখন আনা পড়া হবে তখন আমাদের কিন্তু গ্যাস ফি হিসাবে কিউ যাবে
তার কিছুটা পরিমাণ কিন্তু বার্ন অর্থাৎ নষ্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে বার্ন মেকানিজম। অর্থাৎ যখনই একটা জিনিসের সাপ্লাই ধীরে ধীরে কমতে থাকবে, অটোমেটিক্যালি কিন্তু তার দামটা বাড়তে থাকবে। টেপি এবং টেপি 3 মিনিট আছে তো? অর্থাৎ হচ্ছে আমাদের এনএফটির যে সেকশনটা আছে সেটাও যদি আমাদের এই কয়েনের মাধ্যম দিয়ে কেনাকাটা হয়, এবং টেপি হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ যে আমাদের যে বিকেন্দ্রীকরণ অর্থাৎ কেন্দ্রীভূত নয়। এখন যেমন কোম্পানি মালিকের আন্ডারে আছে, টেপি হয়ে গেলে তখন আর সেটা মালিকের আন্ডারে থাকবে না। টেপি হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে, অর্থাৎ কিরকম ফাইন্যান্সের মতো। ফাইন্যান্স একটা কি, একটা বেকেন্দ্রীভূত, ও কিন্তু মালিকানাধীন, বাট ট্রাস্ট ওয়ালেট একটা কিন্তু বেকেন্দ্রীভূত, অর্থাৎ ও মালিকানাধীন নয়। অর্থাৎ আমরা যদি একটা ডাউ পরিচালিত সংস্থা অর্থাৎ ডিসেন্ট্রালাইজ সংস্থা, কি সংস্থা, ফাইন্যান্সিয়াল সংস্থা অর্থাৎ অর্থনৈতিক পরিচালন পরিকাঠামোর যে সংস্থা, যে কিনা ক্রিপ্টোকারেন্সি সমস্ত কিছু হ্যান্ডেলিং করে, সেই হিসাবে যদি আমরা আসি, তাহলে কিন্তু আমরা অলরেডি লং টার্মের জন্যই আসবো সেক্ষেত্রে, অর্থাৎ বহুদিনের জন্যই কাজ করতে আসবো, আজকে কালকে উঠে যাওয়ার জন্য নয়। তখন মানুষের প্রতি যারা হোল্ডার আছে, যারা ক্রেতা আছে, তাদের মধ্যে একটা বিশ্বাস আসবে, এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে যেমন 18 বছরে বিটকয়েন ওই জায়গায় পৌঁছেছে, আমরা হয়তো 18 মাসে বিটকয়েন অনেক দূর সে মাদার কয়েন সেখানে হয়তো পারবো না, বাট কাছাকাছি আমাদের হাতের নাগারে বিএনবি আছে, সোলানা আছে, ইথেরিয়াম একটু দূরে আছে, এদেরকে হয়তো আমরা 1-1.5 বছরের মধ্যে একটা ভালো রকম টক্কর দিতে পারবো। কেননা এইগুলোর যারা হোল্ডার আছে তাদের থেকে এখনই আমাদের হোল্ডার বেশি। তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন অন্যরা আসবে এখানে, সেখানে কিন্তু অটোমেটিক আমাদের হোল্ডার আরো বাড়বে, হোল্ডার বাড়ার সাথে সাথে সাপ্লাই কমবে, সাপ্লাই কমার সাথে সাথে তার সাথে সমানুপাতিক এবং হচ্ছে গাণিতিক হারে আমাদের কিন্তু রেটটা বাড়বে। এবার হচ্ছে ইমপ্যাক্ট অফ সাপ্লাইয়ের উপর হিসাব করলে কি হবে, তাহলে সেটা হচ্ছে কি যে সোয়াপ মডেলে যখন আমরা সোয়াপ করবো, যদি 1:1 হয় অর্থাৎ একটা টোকেন সমান যদি একটা কয়েন হয়, সাপ্লাই কি থাকবে, সাপ্লাই উইল বি দ্য সেম, অর্থাৎ 10 বিলিয়ন টোকেন সমান 10 বিলিয়ন কয়েন। রিবেট সোয়াপ মানে কি, সেটা 1000:1 যদি করে, 100:1 করে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 100 টোকেন রাখার যে দাম হবে, একটা কয়েন রাখার সেই দাম হবে, অর্থাৎ সেম টু সেম সেই একই পর্যায়ে থাকবে। 100টা কয়েনের যে পরিমাণ দাম হবে, আমাদের একটা কয়েনের সেই পরিমাণ দাম হবে, সেই সমানুপাতিক হারেই কিন্তু এটা টোটাল নির্ধারণ হবে। এবং শোনা যাচ্ছে, বলুন বন্ধু। হ্যাঁ, হয়তো ক্ষয় হওয়া মানে কি, ক্ষয় হওয়া মানেই সেটা বার্ন হওয়া, সেটা নষ্ট হওয়া, অর্থাৎ কিন্তু ওখানে সেটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে সেটা যেমন শার্পনেস বাড়ে অস্ত্রের, ঠিক তেমনি ভাবে এখানেও কিন্তু যত এটা ক্ষয় হবে, যত এর বার্নিং মেকানিজম আসবে, অর্থাৎ যত তার ইউজ কেস মানে একটা জিনিসের ব্যবহারিক কার্যকতা, অর্থাৎ একটা জিনিসের কতটা ব্যবহারের দিক মাধ্যম আছে, কত ভাবে সেটাকে ব্যবহার করা যেতে পারে, এটা যত যার পরিমাণ থাকবে, সে তত কিন্তু সেখানে ডিমান্ড হাই হবে, তার গ্রোথ বাড়বে, তার বার্নিং হবে, এবং তার সাপ্লাই কমবে এবং তার গ্রোথ বাড়বে, এটা মনে রাখবেন। তাহলে মোটামুটি এটা ছিল আমাদের এই মেকানিজমের মোটামুটি একটা দিক। এবার মোটামুটি আলোচনার একটা দিক গেল আমাদের। এবার মোটামুটি এই পর্যন্ত আমি রাখছি। এবার কিছু কোশ্চেন নেওয়া হোক, আমরা যেগুলো বুঝলাম তার উপর ভিত্তি করে যাদের মনে যেটুকু কোশ্চেন আছে সেটা আমরা করার চেষ্টা করব, পরিষ্কার করার চেষ্টা করব। তারপরে আরেকটা ব্যাপার রয়েছে, সেই দ্বিতীয় পার্টে আমরা ঢুকবো। সেই দ্বিতীয়টা পার্ট হচ্ছে যে আমাদের টোকেনের কি প্রাইস আসতে পারে এবং কোন মেকানিজমের উপরে দাঁড়িয়ে সেই প্রাইস আসতে পারে, আমরা সেদিকে ঢুকবো। এবার দয়া করে যারা কে হ্যান্ড রাইজ করেছে, আপনারা হ্যান্ড রাইজ করুন। রনি, তোমাকে অ্যালাউ করা হচ্ছে, রনি বলো। রনি, তোমাকে অ্যালাউ করা হচ্ছে, বলো। হ্যাঁ দেবাংশু স্যার, আর কোনো কিছু জিজ্ঞাসা করা নেই, এত সুন্দর করে বোঝানোর পর আর জিজ্ঞাসা করার নেই। অন্য কোশ্চেন দিন, আমি এমনি হ্যান্ড রাইজ করেছিলাম। ঠিক আছে, আচ্ছা, আপডেট সরকার।
হ্যালো স্যার। গুড ইভিনিং স্যার, বলুন। স্যার আমার একটা আইডিতে অ্যাপস এর মধ্যে ওই যেখানটা ভোটার আইডি থাকে প্রথম লাগিয়েছিলাম 13,355 দেখাচ্ছে, বা নিচে একটা ওই নাম্বারটা মানে টোকনের নাম্বার 3,19,00,000 কত দেখাচ্ছে। 3 কোটি। আপনি এক কাজ করুন, আপনি আর্নিং এর মধ্যে গিয়ে, এক সেকেন্ড, আর্নিং এর মধ্যে গিয়ে যান, তারপর এখানে কথা বলতে বলতে আর্নিং এ যান, গিয়ে যে রেকর্ডটা আছে ওই পেজটা, ওখানে তো আপনার আইডিও থাকে না, কিছু থাকে না, আপনি ইসে দিন তো, গ্রুপে দিন তো, দেখুন কি আছে, আমি একটু দেখে নিই। গ্রুপে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠান, আমি দেখে নিচ্ছি, বুঝতে বলে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মলয় বাবু, আপনি কতক্ষণ এসেছেন? মলয় বাবু, আপনাকে অ্যালাউ করা হয়েছে? এখনই আসলাম দাদা। হ্যাঁ, আপনি 10 মিস করে ফেলেছেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এত লেট করলে হবে? না, এক জায়গায় গেছিলাম তো, বৃষ্টির জন্য আটকে পড়ছিলাম। থ্যাংক ইউ দাদা, আসবেন, অনেক কিছু মিস করেছিলাম। যাই হোক, রেকর্ডিং হয়তো আছে, দিয়ে দেবেন। বললেন স্যার, পারলে এটা কাইন্ডলি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কি ওটা দেওয়া যায় না একটা অপশন, যে আমাদেরকে টেলিগ্রাম থেকেও লোকে দেখে দিতে পারবে, সেটা যদি হয় একটু দেখে নেবেন স্যার। আচ্ছা, হ্যান্ড রাইজ আছে মিঠুন কুমার জানা। মিঠুন কুমার জানা, আপনাকে অ্যালাউ করা হয়েছে। বলছিলাম স্যার, আমার একটা মানে জানকারি নেওয়ার ছিল আর কি আপনার কাছ থেকে স্যার। বলুন। যে আমার জানা থেকে স্যার, অবশ্যই বলবেন। মানে শুনছিলাম যে আইফোনে নাকি আমাদের অ্যাপসটা এখনো আছে, আমি এটাই জানার ছিল, সেটা কি সত্যি স্যার? যারা যারা ডাইরেক্ট আইফোনে আছে তাদের প্রত্যেকের অ্যাপ আছে, কেননা আমি নিজেই শুনেছি 2-3 জনের কাছে যে ওদের কাছে এখনো প্লে স্টোরে অ্যাপ আছে, সেটা ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার হ্যাঁ বাইরে স্যার, আমি আছে তাদের। হ্যাঁ 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 স্যার, আমিও ওটাই শুনেছি, যার জন্য স্যার আপনার সঙ্গে মিলিয়ে নিলাম আর কি স্যার। অ্যাকচুয়ালি এটা তো হচ্ছে একটা গ্লোবাল বিজনেস। যখন আমাদের মেননেট আসবে, অর্থাৎ আমাদের এক্সচেঞ্জ আসবে, যখন গ্লোবালি লঞ্চ হবে, তখন সেক্ষেত্রে সবার জন্য সমান নিয়ম লাগু হবে। বাট আমি পুরোনো জিনিসে যেতে চাই না। যখন আমাদের অ্যাপের মধ্যে দিয়ে কাজ হয়েছে, তখন কোনোভাবেই সেটা একসাথে প্রত্যেকটা দেশের জন্য সমানভাবে আলোচনা হয়নি, সমানভাবে কাজ করেনি। প্রত্যেকটা কান্ট্রি ম্যানেজারের উপরে নির্ভর করেছে সেই কান্ট্রির সমস্ত ডিসিশন নেওয়া এবং চলা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, মিটিং এ থাকবেন। আচ্ছা, রাউত ভুইয়া আপনাকে অ্যালাউ করা হয়েছে। রাউত ভুইয়া আপনাকে অ্যালাউ করা হয়েছে। হয়তো নেটের প্রবলেম আছে। আচ্ছা, সফিয়ান মন্ডল আপনাকে অ্যালাউ করা হয়েছে। সফিয়ান মন্ডল আপনাকে অ্যালাউ পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি রাউত ভাই, বলো। হ্যাঁ রূপ বলছি আমি। একটা টোকেন নিয়ে যেটা আলোচনা করলেন, খুব ভালো আলোচনা করলেন, বাংলাতে খুব ভালোভাবে বুঝতে পারলাম। একটা জায়গায় আমার একটু কনফিউজ হলো, বুঝতে পারলাম নি। একটা পয়েন্ট আছে স্যার, your old token are burn or lock, your old token are burn or lock, এই বিষয়টা বললে ভালো। এটা হচ্ছে, দেখুন, প্রত্যেকটা জিনিসের তো একটা সময় থাকে, হ্যাঁ কি না বলুন? যেমন ধরুন, আমাদের যখন এই 20 পয়সাতে যে আমরা টাপ টোকেনটা, এই আমাদের যে টাপ টোকেনটা কনভার্ট করে আমরা এখন অনেকে রিজার্ভেশন করছি তো, ডলার বানিয়ে করছি তো স্যার স্যার হ্যাঁ, দেখুন, ওটা কিছু বদমাইশি করার জন্য সেটা 1.5 দিন করে বন্ধ করে দিয়েছে, তাই তো? স্যার তার মানে শপিংটা লক হয়ে গেল তো। ঠিক তেমনি ভাবে আমাদের যখন আমাদের কারো ট্রাস্ট ওয়ালেটে আছে, কারো বিটগেটে আছে, কারো মেটামার্সে আছে, কারো বাইন্যান্সে আছে, কারো আমাদের নিজের অ্যাপে আছে, যে কোনো জায়গায় আমাদের টোকেনটা যে আছে সেটা আমরা একটা নির্দিষ্ট টাইম পাবো। সেই টাইমের মধ্যে নির্দিষ্ট মেকানিজমে আমরা কি করব, আমাদের ওই টোকেনটাকে কয়েনে পরিবর্তিত করব। যদি আমরা সেই টাইমের মধ্যে সেই কাজটা না করে থাকি, সেই টাইম নির্দিষ্ট টাইমের পর থেকে ওই যে টোকেন গুলো যার কাছে থাকবে সেগুলো অকেজো হিসাবে গণ্যিত হবে এবং সেগুলো বার্নিং
সেগুলো আর কয়েনে পরিবর্তিত হবে না, হয়তো লক হয়ে যেতে পারে, নতুবা কি হতে পারে আমাদের যে ই চার্জটা লাগবে আপনার হচ্ছে এই যে হচ্ছে ওটা কি বলে বার্নিং মেকানিজমে যেটা হবে, অর্থাৎ ওটাকে কোম্পানি নষ্ট করে দেবে। বলতে পারলাম? স্যার পরিষ্কার একবারে স্যার, থ্যাংক ইউ। একদম, অর্থাৎ আমাদের টাইমলি প্রত্যেকের কাছে পৌঁছতে হবে, যারা যারা টোকেন অর্জন করেছে তাদেরকে সেটা বুঝিয়ে করে দিতে হবে। থ্যাংক ইউ স্যার, সাথে থাকবেন। আচ্ছা, কোমর ভাই বলো। কোমর ভাই? হ্যাঁ দেবশ্রী তো ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আছি রে ভাই, বলো। সকালে 9টা থেকে 1:30টা পর্যন্ত মিটিং শুনেছি টানা। ওই যে 4.5 ঘন্টায় মাথাটা পুরো হেজি হয়ে গেছে, কতটা নিতে পেরেছি কতটা নিতে পারিনি ওইটা যে এখন তুমি ভেঙে ভেঙে বলে দিলে শুধু আরো ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, যেটা বাইন্যান্সে যদি আমাদের যেহেতু বিএনবি, আমাদের টোকেনটা বিএনবি সাপোর্টেড, নিজস্ব ব্লকচেন কি আসবে করার কথা, বাইন্যান্সে যদি এয়ারড্রপ দেয় আর আমাদের শপিংটা যদি বাইন্যান্সেই রাখে, তাহলে তো আমাদের যতটা টোকেন আছে সেগুলো তো সব সেন্ট্রালাইজড অ্যাপের মধ্যে রেজিস্টার হয়ে যাবে। কথা হচ্ছে বাইন্যান্সের যে আর কি এয়ারড্রপ গুলো সংগ্রহ করতে হয়। এই অলিউল দা, হ্যালো, দেখুন আমি যেটা জানি না সেটা নিয়ে আমি বলবো না, আমি জানি, আমি বড় দিই। আমি নিজে ক্রিপ্টোকারেন্সিতে জাস্ট 6 মাস এসে শিখেছি। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে এয়ারড্রপ গুলো আসে কিভাবে নেয় আমি কিছু জানি না। আচ্ছা বলছি স্যার। অলিউল স্যার, আপনি কাইন্ডলি এইটা না একটা ভিডিও করে কাইন্ডলি নয়তো আমাকে একটা স্পেশাল ক্লাস দেবেন স্যার আপনি। আমি সেটা যদি নিতে পারি সেটা আমি এদের সাথে একদম ডিটেলসে ডিসকাস করে দেবো। কেন ওইখানেও যে টোকেনটা পাবে অনেকে তো পায়নি, ওখান থেকেও কিন্তু এক্সট্রা টোকেন অনেকে পেয়ে যাবে। অনেক গরিব ছেলে মেয়ে যাদের $1 খরচা করার ক্ষমতা নেই, তারাও যদি সেখান থেকে কিছুটা টোকেন পায়, তাদের যদি একজনকেও আমরা সাহায্য করতে পারি সেটা আমাদের কাছে বড় পাওনা থাকবে স্যার। আপনি কাইন্ডলি আমাকে একটু কালকে একটা স্পেশাল ক্লাস দিয়ে দেবেন তো স্যার, কিভাবে করতে আচ্ছা হবে। স্যার, কালকে আমি একটা প্র্যাকটিক্যালে ভিডিও বানিয়ে দিয়ে দিব, সব থেকে বেস্ট হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে ওমর স্যার, আপনার প্রশ্ন ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তবে দেবশ্রী, আমি যতটুকু জানি বাইন্যান্সে যদি কারোর মানে বিএনবি যদি $5-10 মতো থাকে, তাহলে সে কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যায়। যখন বাইন্যান্সের কোনো টোকেন লঞ্চ হয়, তার যে এয়ারড্রপ হয় তার জন্য সে এলিজিবল হয়ে যায়। আমি একটা আন্দাজ বলে দিচ্ছি। এখন অ্যাপের যে অবস্থা, আর আজকে একটু মন দিয়ে শুনবেন, আজকে আমাদের এক্সচেঞ্জে যে হাব দেখছি আমি, মানে ট্রাস্ট ওয়ালেটে বাইন্যান্সে আমাদের যে খেলাপড়া চলছে লিকুইডিটি নিয়ে, হ্যাঁ, আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে যে এরা সেপ্টেম্বর টাইম নেবে। দেখো তারও আগে এরা যে দিয়ে টেস্ট দেবে। আরেকটা খুব ভালো নিউজ আছে, যেটা হলো এক্ষুনি আমি যেটা চেক করলাম, যেটা 00045 ছিল সেটা এখন 46 হয়ে গেছে, মানে বেশ আরো একটু পাম্পিং করেছে, আর একটু হাই করেছে। মানে খেলছে আস্তে আস্তে খেলছে। হ্যাঁ খেলছে, হ্যাঁ মানে না অটোমেটিক। কালো হয়ে যাবে। এটা কিন্তু গুড নিউজের দিকেই যাচ্ছে ধীরে ধীরে। একটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে, যে কোম্পানি একবারে ঠেলে তুলে দিলে যেমন নজরে আসবে, একবারে নামিয়ে দিলেও নজরে আসবে। অর্থাৎ পাম্পিং টাম্পিং কোম্পানি নিজের হাতে যদি ডাইরেক্ট করে, সেক্ষেত্রে পুরোটাই সেটা ইলিগাল হয়, সেটা নজরে আসবে। কথা হচ্ছে এখানে আচ্ছা ইউসুফ ভাই বলবে কিছু, আমাদের হচ্ছে ওটা ইউসুফ ভাইকে কি বলবো, আমাদের কি ম্যান, আমাদের এয়ারড্রপ ম্যান। স্যার আপনি একটু আসুন, আপনাকে আমি খুলে দিয়েছি। এবার আমি একটু বলে নিই 1 সেকেন্ড, যে সম্ভবত সেপ্টেম্বর নেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে আমার। আমাদের কিন্তু যে টেস্টনেটের যেটা আছে আমাদের যে আমাদের মধ্যে কমিউনিটির মধ্যে যেটা আর কি চলবে, প্রি রেজিস্ট্রেশন চলবে, সেটা হয়তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখে ফেলতে পারি। এবং যেটা 2-3 দিনের ম্যাটার ছিল সেটা হয়তো 10 দিন 12 দিন টানতে পারে। আমাদের যারা, কেন আমরা সবাই এত পারি, এত কিটোরিয়ান হয়ে গেছি, কোম্পানি বুঝে গেছে যে আমার ছেলে পেলে কত পাকা। হ্যাঁ, তা ওদের 2-3 দিলে আমার কোয়ারের কি হাল হবে, সেইটা বুঝে কোম্পানি কিছু একটা ডিসিশন নেবে। তার মধ্যে আমরা বাকি সবাই মানুষ হয়ে যাব, অসুবিধা নেই। সেক্ষেত্রে আমাদের যে মেন নেট লঞ্চিং সেটা হয়তো 10-12 দিন পিছাতে পারে, বা টেস্ট নেট লঞ্চিংটা সেক্ষেত্রে অনেক আগে হয়ে যেতে পারে। আচ্ছা, এটার একটা সম্ভাবনা আছে।
হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আমি হ্যালো স্যার ওই স্ক্রিনশটটা পাঠিয়েছে স্যার। আচ্ছা এই দাদা পাঠিয়েছে একটা আচ্ছা আচ্ছা 1 2 3 4 5 এটা 3,23,000 হচ্ছে তো 32,31,000 32,31,000 আছে দাদা। আপনার ভোটিং রাইট কত আছে? আপনি এটা কদিনের জন্য কত রেখেছেন সেটা খেয়াল করেছেন? 4,52,000 এক মাসে লেগে বসানো। 1 মাস এইটুকুই আছে, আর একটাও নেই? এক বছরে 25,000, 3 মাস আছে। স্যার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, ভোটিং ওইগুলো রাইট। করতে হবে তো স্যার। স্যার ভোটিং রাইট অতটা হবে না, কোনো একটা জায়গায় ভুল আছে, ভোটিং রাইট আছে আমার 6,32,000। এরকমটা হবে। আচ্ছা আচ্ছা, এটা শোনো 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 আলিউল ভাই, এটা রেকর্ডে দিয়েছে তো? রেকর্ডে এটা অ্যাপসে আছে। কত কত এক সেকেন্ড, সব 1 মিনিট 1 মিনিট। এটা যেহেতু রেকর্ডে আছে, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা, আর প্রত্যেকটা পার্টে তাই এখানে দিয়েছে। এবার দেখুন দাদা, যেটা আপনার 25,000 এক বছরে রাখা আছে, সেখান থেকে আপনার কতটা ইনকাম হচ্ছে? আপনি একটা কাইন্ডলি এটা আপনি অ্যাপে খুলেছেন না সোশ্যাল মিডিয়া? আপনি অ্যাপে তো অ্যাপে খুলেছি স্যার, এটা অ্যাপে খুলেছি। অ্যাপে খুলেছেন তো? আপনি কাইন্ডলি একবার ক্রোমে গিয়ে বলেন তো, ক্রোমে গিয়ে সেই স্ক্রিনশটটা পাঠান। হ্যাঁ কমে দিচ্ছে, আমি কমে বলছি স্যার শোনেন। কমে আমার 6,32,394 পয়েন্ট ভোটার আইডি গেল। আর ওই যে মানি অ্যামাউন্ট কত দেখাচ্ছে? আর রানে দেখাচ্ছে, রানে দেখাচ্ছে এক বছরটা 750 করে দিচ্ছে টোটাল করে। আমি তা বলছি না, এখানে মাই আর্নিং অ্যামাউন্টে তো দেখাচ্ছে 32,31,000। ক্রোমে না না ওখানে দেখাচ্ছে, ওখানে না, ওখানে 8,74,000 দেখাচ্ছে। হ্যাঁ 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 ওটাই ঠিক। এখানে কি হয়েছে বলুন তো, আপটুডেট অনেকদিন আসেনি তো, ওই যখন আপটুডেটের জন্য চলছিল সেই সময় কোনো কারণে বাই মিস্টেক ওরকম হয়ে গেছে, ওটা ঠিক হয়ে যাবে। যখন আপটুডেট নেবে সফটওয়্যার, তখন ওটা সমস্ত কিছু মেকানিজম ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই, যেহেতু ওটা অ্যাপের মধ্যে আছে। কমে দেখাচ্ছে 8,74,000। একদম একদম ওটাই ওটাই ঠিক, ওটাই ঠিক। জিজ্ঞাসা করে একটা প্রশ্ন, আব্দুল ভাই একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, আপনি ফার্স্ট আর্নে বসিয়েছিলেন কত? ফার্স্ট বলুন। ফার্স্ট আমি বসিয়েছিলাম 29,900। হ্যাঁ সেইটাই ফার্স্ট ডেটটা আপনার শো হচ্ছে, সেটাই ওই যে show হচ্ছে, 13,000 এক মাসে যেটা ওইটাই আপনি- show হচ্ছে, ওখানে আছে। ওটাই ভোটিং। আপনি অ্যাপ্লিকেশন বাদ দিয়ে যখনই আপনি ক্রোমে যাবেন, সেখানে আপনার অ্যাকচুয়াল হিসাবটা আছে, ওখানে আপডেট হয় না বলে আপনি যেটা প্রথম বসিয়েছিলেন সেটারই ভোটিং রাইটটা আমাদেরও শো হচ্ছে। আমারও অনেক আছে, কিন্তু আমি যেটা ফার্স্ট বসিয়েছিলাম সেই ভোটিংটাই আপনার অ্যাপ্লিকেশন শো হচ্ছে। বাকি সব ভেতরে ঠিক আছে, ওগুলো সব ঠিক হয়ে যাবে। ভেতরে 6,32,000 ভোটার আইডি। আপনি তো এটা প্রথমেই বলবেন যে আপনি প্রথম যেটা বসিয়েছিলেন, যেটা এক মাসের জন্য, তার ভোটিং রাইট ছিল 13,455, সেটাই শো হচ্ছে। বাকি আপনি পরে যেগুলো কন্টিনিউ আবার আর্নে বসেছেন, সেটা আপনার অ্যাপ্লিকেশনে নেই, সেটা আপনার ক্রমে গেলে ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার পাবেন। এবার স্যার আমি কি বলছি জানেন তো, ওই যে ওখানে 8 লক্ষ দেখাচ্ছে, এখানে এটা দেখাচ্ছে, এই জন্য আমি এটা বললাম, যেটা এত ডিপার্টমেন্ট থেকে আমি কি বলবো। এটা আপনি এই গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপে কোনো আলোচনা শোনেন? এইটা বেশিরভাগ শুনি, আগে আমি সব গ্রুপে শুনতাম ইউটিউবেতে, এইটাতে ফার্স্ট আমি জয়েন্ট টেলিগ্রাম। তারপর এটা একটা যে প্রথম টেলিগ্রাম তো, হ্যাঁ, আর বলো। আর তারপরে আমি হিন্দি শুনতাম চ্যানেল আছে? আগে আর একটা শুনতাম, ওই যে আগে সুন্দরবন, যেটা তো বন্ধ হয়ে গেল, আজকে আবার দেখছি খুলে চোরটা। এবার আচ্ছা, অ্যাকচুয়ালি কি কোনো বলতো, হিন্দি চ্যানেলে যান না তো? কোনো হিন্দি চ্যানেলে যান? হিন্দি চ্যানেলে শুনি ওই একটা যেটা আছে, আজকে যেটা 4-5 ঘন্টা হলো, তো শুনেছি 7 দিন একদম টোটাল। আজকে প্রথম আগে শুনি, আগে শুনি আমি হ্যান্ড লাইজ করতে পারি, ওটা খালি শুনেই যাই আর ওটা আপনি স্কিপ করে গেছেন। এই প্রশ্নটা সমস্ত গ্রুপে কম করে 1,000 বার প্রশ্ন করেছে, 1,000 বার। প্রত্যেকে একই প্রশ্ন, যে আমি এত ইনভেস্ট করেছি আর আমার এতক্ষণ শো হচ্ছে, প্রত্যেকে একই উত্তর হয়েছে। আপনি ক্রমে গিয়ে চেক করুন, আপনি ফাইনাল যেটা দেখবেন ওটাই। অ্যাপ্লিকেশন যখন আপডেট হবে তখন আপনার ওটা শো হয়ে যাবে, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আশিক ভাই কখন এলে তুমি? কতক্ষণ আছো? আপনার টোটাল আপনি বায়োডাটা যখন দিচ্ছিলেন আমি তখন তো শুনছি, আমি ওই গ্রুপে ছিলাম, অমূল্য স্যারের টোটাল 30টা শুনলাম। আমি শেষে কিছু বলবো, ওখানে কিছু নলেজ আমি নিয়ে এসেছি। আপনি ক্লাস প্রশ্ন উত্তর করুন, আমি লাস্টে 5 মিনিট বলবো। আশিকদা একটা কথা বলি। আশিকদা বলুন। বলছি, আজকে সম্ভবত অমূল্যদার কথার একটা এফেক্ট এই আমাদের টিএফটি টোকানের উপর পড়েছে, যেটা মানে
মানে একেবারে যখন ডাউনে ছিল সেখান থেকে আবার বেশ পাম্পিং করে উপরের দিকে উঠছে। এটা কি সম্ভবত এটা কারণ হতে পারে? ওটা কারণ হতে পারে। অমূল্য স্যার এখন ক্লাস এটা নিয়েছে, তারপরে অনেক পজিটিভ আছে। আপনার প্রশ্ন উত্তরগুলো হয়ে যাক, আমি ডিটেলস বলে দেবো। আমি টোটাল আচ্ছা। সকালবেলা 4 ঘন্টার ক্লাস 4 ঘন্টায় শুনেছি। হ্যাঁ, এখনো টোটাল লাইনে দেখছি। হ্যাঁ, আমি আচ্ছা, ঠিক বলছি আছে। প্রশ্ন উত্তরগুলো হয়ে যাক, শেষে বলছি। ওকে চল, ঠিক আছে। আচ্ছা, ভাই, তিন ঠিক আছে। কর্মকার আপনাকে অ্যালাউ করা হবে। তিন কর্মকার। স্যার আমি একটু বলে নিই। বৃষ্টিতে কোথায় যাবো? হ্যাঁ স্যার, কিছু স্যার আপনি অনেক লেটে আসছেন তো, আমি তো অনেকক্ষণ আগে আমি প্রথম থেকে শুনছি স্যার, প্রথম থেকে শুনছি। আমি ঠিকঠাক বলেছি তো, সব ভুল বলিনি তো কিছু? আপনি আমার থেকে অনেক বেশি জানেন স্যার, আজকে যেটা বললেন সেটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার একদম আমাদের কাছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি একটু মানে সবাইকে জাস্ট একটু বলবো যে সবাই বাইন্যান্সটা আপনারা ইনস্টল করে নেন, যেহেতু বাইন্যান্সে এয়ারড্রপটা দেবে এবং বাইন্যান্সের আমাদের বিএসসি চেনে যেহেতু কয়েনটা লঞ্চ হবে, তো বাইন্যান্সটা সবাই যদি আমরা ইনস্টল করে নিই এবং কবে আমরা বাইন্যান্সে আমাদের এয়ারড্রপ আসবে সেটা মোটামুটি 12 থেকে 15 দিন আগে বাইন্যান্সের নোটিফিকেশন দেয়। যে কোনো কয়েন যখন এয়ারড্রপ দেবে তখন কিন্তু 12 থেকে 15 দিনের মধ্যে সেখানে নোটিফিকেশন আসবে এবং আপনারা সেটা লঞ্চ পুল আর্ন একটা অপশন আছে, দেখবেন হোমে যে একটা অপশন আছে, তো ওখানে যাবেন লঞ্চ পুলে কিন্তু অলরেডি ওটা শো করে যে কামিং 12 ডেজ, কামিং 9 ডেজ, 8 ডেজ এরকম ওরা করে। তাহলে আমরা যখন আমাদের কয়েনটা লঞ্চ হবে বা এয়ারড্রপ দিয়ে যখন আমাদের কয়েনটা আসবে অন্তত 10 থেকে 12 দিনের মধ্যে আগে থেকে কিন্তু আমরা জানতে পারবো। তো প্রত্যেকে আমি বলবো যে বাইন্যান্সটা আপনারা একটু ইনস্টল করে রাখুন, ওখান থেকে আমরা 8-10 দিন আগে থেকে আমরা মোটামুটি ওখান থেকে আমাদের নোটিফিকেশন জানলে আমরা এয়ারড্রপটা নেওয়ার জন্য আমরা তখন প্রস্তুত হব। এবং তার আগে আমাদেরকে সবাইকে মিনিমাম $5 বাইন্যান্সে বিএনবি আমাদের নিয়ে রাখতে হবে এবং সেটা ওখানে বিএনবিটাকে স্টেকিং করে রাখতে হবে। তাহলে স্টেকিং করে রাখলে হবে কি আমাদের এয়ারড্রপটা অটোমেটিকলি ভাবে আমরা ওখানে লক করতে পারবো, বিএনবিটা লক করলেই আমরা এয়ারড্রপটা পেতে থাকবো। এবং এবার বিএনবিটা স্টেকিং করে কি করে? ইউসুফ ভাই আপনার দায়িত্ব থাকবে, কাইন্ডলি আপনি গ্রুপের সাথে আছেন, যে মুহূর্তে নোটিফিকেশন আসবে, যেহেতু আপনি ওটা নিয়ে ট্রেডিং করেন, আপনি সবার আগে দেবেন। 1 নাম্বার সবার আগে দেবেন। আপনার দায়িত্ব দুটো থাকলো যে আর বিএনবি কিভাবে স্টেকিং করতে হয় সেটা শুধু কিনে রাখলেই হয়ে যায় কিংবা স্টেকিং পার্ট আলাদা, এটার একটা ছোট্ট ভিডিও গ্রুপে দেবেন, সেটা আপনার দায়িত্ব থাকবে স্যার। ঠিক আছে। আমি যাই হোক স্যার, আপনি ইউসুফ বলেছিলেন স্যার আমাকে, আমি একবারে লঞ্চ পুলে আমি সঠিকভাবে দিইনি এই কারণেই, কারণ হচ্ছে এখনো পর্যন্ত ওখানে এটা আসেনি, আপনার কি বলে কোনো আপনার স্টেকিং, কোনো নতুন কিছু স্টেকিং আসেনি, সেই জন্য আমি ওটা দেখাতে পারিনি, আমি করিনি। এবার আমি ওটাকে ওয়াচ রাখছি, যখনই ওটা শো হবে আমি ওটা স্ক্রিন ভিডিও করে আমি থ্যাংক ইউ স্যার। ইউসুফ স্যার আর যেটা স্যার একটা বলেছেন জিনিস- ঠিক সঠিক ওইভাবেই পুরোটাই কাজটা হবে আর ওইভাবেই করতে হবে। প্রত্যেকটা কয়েনই এভাবেই এয়ারড্রপ নেওয়া হয়। আর একটা জিনিস স্যার, আমাদের আপনি যেটা বলছিলেন যে ওয়েলসদের কে আপনার 52% আপনার আছে কি বলে কয়েনটা ওয়েলসরা হোল্ড করছে 52%। তো সেক্ষেত্রে আমার একটু ডাউট লাগছে যে ওয়েলসরা দামটাকে কতটা করে বা কতটা দাম আমি করবে। রেটে যাবো তো, রেটের ওখানে ঢুকি নিতে আমি বললাম না যে এখনো মেন সেকশন বাকি রয়েছে, কিন্তু কেন সব মধু একবার দিই আমরা এমন বদ, যখনই সব মধু পাবো ফুটুস করে সব খুলে নেবো ওখান থেকে। হ্যাঁ, তো ওই জন্য ওটুকু বাদিয়ে রেখেছি যে এবার এই যে কতটা কার কাছে কত কয়েন আছে ওইটা হিসাব করে ওরা চিন্তা করবে যে আমি এত কোটির মালিক হব, আমি এত লাখের মালিক হব। হ্যাঁ, তো সেই মালিক কে কতটা হবে সেটা পরে বলবো, আগে আলোচনা করে দিই। হ্যাঁ, ওটুকু একবারে বলে দিলে ইয়ে হয়ে যাবে। সাথে থাকবেন স্যার। থ্যাংক ইউ। ওকে রনি পরে মাইক খুলবো, রনি অত 10 বার মাইক খোলা যাবে না। অরূপ সাতরা আপনার মাইক খোলা হয়েছে স্যার, আসবেন। স্যার গুড ইভিনিং। গুড ইভিনিং। এতক্ষণ পর্যন্ত শুনলাম, খুবই ভালো লাগছে। এইরকম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকুন এবং আমরা খুবই উপকৃত হই। তো স্যার আমার একটা কোয়ারি ছিল। কোয়ারিটা বলতে ধরুন যেসব অ্যাকাউন্ট গুলো টোটালি কোলাপস করে দিয়েছে,
কি অ্যাপসগুলো টোটাল আউট করে দিয়েছে। তো ওদের এই ক্ষেত্রে তো ওরা তো কয়েন নেই, কেউ 5,000ও কিংবা 3,000 কোনোটাই কালেক্ট করেনি, কিন্তু তাদের স্টেকে ধরুন হয়তো 400 500 600 করে স্টেকিং হয়ে পড়ে আছে, সেই সব অ্যাকাউন্টগুলো কি হবে? আচ্ছা, মেন হচ্ছে যে কান্ট্রি ম্যানেজার দিলে হয়তো পুরোনো অ্যাকাউন্ট গুলো সবই ফিরবে, কেন কোম্পানি চায় না যে কেন টাকাটা কোম্পানির কাছেও নেই, যেগুলো স্টেকিং এ পড়ে আছে সেগুলো পলিগন ব্লক চেনে সেই ফান্ডটা টোটালটাই কোম্পানি কিন্তু বসিয়ে দিয়েছে। অর্থাৎ সেই কাস্টমারটা যদি না ফেরে কোম্পানির কাছেও কিন্তু সেই টাকা আসবে না, অর্থাৎ সে বোকারেজ হিসাবে কিচ্ছু পাবে না। বোঝাতে পেরেছি? আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার কথা। আচ্ছা আচ্ছা বলুন। আসবে আসবে আসবে, প্রত্যেকের মেলে একটা নোটিশ আসবেই আসবে ব্লক চেন যখন লঞ্চ হবে। ওকে, আচ্ছা। শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন টিমের যেন কেউ বাদ না যায়। চেন রিয়াকশনের মতো একদম উপর থেকে নিচে অবধি চেন রিয়াকশন করিয়ে দিতে হবে। যারা যারা বড় লিডার আছেন এখানে, পরিচয় গোপন করে আছেন, কোনো লেভেল টেবেল দিচ্ছেন না, সবাই তো আপনাদের টিম লিডার আছে যারা, তাদেরকে নিয়ে মিটিং সেই সময় করবেন। আছেন, আমি দেখেছি অনেকে আছেন। তো স্যার আমার সেকেন্ড কোয়ারি হচ্ছে, স্যার ধরুন যাদের ট্রাস্ট ওয়ালেট রয়েছে, যাদের বাইন্যান্স নেই, বাইন্যান্সের সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেটের দ্বারাও কি বাইন্যান্স না থাকলেও কার্যকরী হবে? না না, দেখেন আপনি তো কয়েন যখন নেবেন আপনি কি ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন কিনতে পারেন না, বিএনবি কিনতে পারেন না? পারেন তো, এটাও কিনতে পারবেন, সবই করতে পারবেন। বাট আমাদের ইউসুফ স্যার কি বলে গেলেন যে যদি আপনাকে বাইন্যান্সের যে ইয়ারড্রপটা আছে 5% কিন্তু একটুখানি না, 50 কোটি কিন্তু 50 কোটি কিন্তু ইয়ারড্রপ দেবে। 5% মানে 50 কোটি, 50 কোটি ইয়ারড্রপ দেবে। সেটা নিতে গেলে আপনাকে বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট করতেই হবে। আচ্ছা আচ্ছা, না, আমার আমার নিজের ফেস দিয়ে হচ্ছে না, কয়েনও আমার কেনা রয়েছে। হ্যাঁ আমার কেনা হয়নি, কেননা যে কোনো মুহূর্তে হয়তো আজকে 10 তারিখ হয়ে গেল, মানে আমার যেটুকু মনে হচ্ছে যে 16 থেকে 25-এর মধ্যে কিছু একটা গল্প হবে। তার মধ্যে মোটামুটি $5 একটা কিছু কিনতে হবে বা বিএনবি কিনতে হবে, নয়তো আমি নিজে হয়তো নিতে পারলাম না। মানে স্যার এই যে এয়ারড্রপটা কেবল সেন্ট্রালাইজেই দেবে, ডিসেন্ট্রালাইজে দেবেন না, তাই তো? না না, সেন্ট্রালাইজে নয়, অনলি বাইন্যান্স হোল্ডারকেই দেবে। কারণ পৃথিবীর সবথেকে বড় এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স। ওর প্রায় নিজস্ব হচ্ছে 110 মিলিয়ন কাস্টমার আছে, অর্থাৎ 11 কোটি কাস্টমার শুধু ওর আছে। সারা পৃথিবীতে 11 কোটি ক্রিপ্টোরিয়ান যারা আছে তারা বাইন্যান্স ইউজ করে। বাট 11 কোটি তো, যেমন আমারও বাইন্যান্স আছে, আপনারও বাইন্যান্স আছে, তাই বলে কি আমরা ট্রেডার? না, আমরা ট্রেডার নই। যেমন ইউসুফ স্যার, আলিউল্লাহ স্যার এরা হচ্ছে ট্রেডার, আমি ট্রেডার নই, আমরা হোল্ডার, আমরা ইউজার। কিন্তু ট্রেডার ওর শুধু নিজস্ব ট্রেডার আছে প্রায় 3.5 থেকে 4 কোটি ট্রেডার আছে ওর। সারা পৃথিবীতে 30 থেকে 35 কোটি ট্রেডার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এগুলো যারা ট্রেড করেন, যারা বোঝেন বিষয়গুলো, সেগুলো তাদের কথা আমাদের মানতে হবে। আর যেটা আমি জানি না সেটা আমি বলে দেবো আমি জানি না। যেমন আমি এয়ারড্রপের বিষয়ে কিচ্ছু জানি না, আমি ওই বিষয়ে কোনো জ্ঞান দিতে পারবো না। এই জন্য মহান দুই ব্যক্তি আছেন, তারা আমাকে শেখাবেন, তারপরে আমি বোঝাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সাথে থাকবেন। তাহলে স্যার যাদের স্যার ট্রাস্ট ওয়ালেট রয়েছে তাদের বিএনবি আর রাখার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ ওদের তো লাগবেই না। না 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 না, ওদের লাগছে, ওদের লাগছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জয়ন্ত মিস্ত্রি লেভেল 4, আপনাকে আনমিউট করা হয়েছে স্যার। নমস্কার স্যার। নমস্কার 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 নমস্কার। আমি একটা বিষয় জানতে চাইছি, আমার ট্রেজার এনএফটির ওখানে যে ওয়ালেটে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে সেফপলের ওয়ালেট। এখানে বাইন্যান্সে কি ওয়ালেট কি অ্যাড করতে হবে? এবার কথা হচ্ছে দেখুন, আপনার এই হেডফোন, আপনার মাইকটা আপনি নিজে বন্ধ করুন তো, আপনার ওই হেডফোনটা ইকো হচ্ছে বারবার। অলিউর স্যার তুমি বলো, ওটা উনি সম্ভবত এয়ারড্রপের ব্যাপারে বলছে। হ্যাঁ আপনি বলুন হেল্প স্যার, করুন। আরেকবার প্রশ্নটা বলুন। হ্যালো, বলছি যে আমার ট্রেজার এনএফটি ওখানে ওয়ালেটটা অ্যাড আছে সেফপলের ওয়ালেট। জি এই এখন যে বাইন্যান্সের যেটা করতে বলছেন, এটা কি আমাকে বাইন্যান্সের ওয়ালেট থেকে অ্যাড করতে হবে? আচ্ছা, আপনি একবার কালকে আমাকে কল করবেন, আমি আপনাকে একটা হাই পাঠিয়ে দিলাম, ঠিক আছে? অলিউল ভাই উনি বলতে চাইছেন ট্রেজার এনএফটি থেকে টাকা তোলা, উইথড্রল এবং ডিপোজিটের জন্য ওরা সেফপলের অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তার মানে এদিকে ক্লিয়ার, এদিকে কোনো সমস্যা নেই। না না, কোনো উনি সমস্যা। চাইছেন যে আমার ট্রেজার এনএফটি আমার যদি নিতে হয়, আমাকে যদি মানে ইয়ারড্রপটা নিতে হয়, তাহলে কি অ্যাড করতে হবে? না দাদা, আপনার অ্যাড করার দরকার নেই।
আপনি ইন্ডিভিজুয়ালি স্টেপ বাইনান্সের ইউজার অনলি বাইন্যান্স থাকলেই হবে ওখানে এয়ারড্রপ পাবেন। অনলি হ্যাঁ, বাইন্যান্স থাকলেই ইনস্টল হবে। থাকলেই হবে। দেখুন কোম্পানি কিন্তু এখানে বাইন্যান্স ইউজার, শুধু ট্রেজার এনএফটি ওয়ালারাই যে বাইন্যান্স রাখে তা তো না, আরো ঘুমভাং ভালো খারাপ সারা দুনিয়ার যত কোম্পানি আছে প্রচুর লোকে বাইন্যান্স ইউজ করে, ট্রেডাররা রয়েছে তারা বাইন্যান্স ইউজ করে, সবার জন্য এয়ারড্রপ দেবে। এবার এয়ারড্রপের যে মেকানিজম আছে যারা যারা রাখবে তারা পাবে, এটা হচ্ছে মোদ্দা কথা। শুধু স্যার তার জন্য আপনার ওখানে ট্রেডারের যে সাথে 1 টাকার দরকার নেই। ওখানে যে যেটা স্যার করতে হবে, ওই যে সেটিংয়ে যাওয়ার পরে উপরে 3 ডটে ওখানে যে কনভার্ট অপশানটা আছে, ওখানে যে মানে ইউএসডিটিকে ওই 5 ইউএসডিটি বা তার থেকে বেশি ওখান থেকে কনভার্ট করে ওটা বিএনবি করে রাখলেই হবে। তারপরে যে লঞ্চিং টাইমটা আসবে ওখানে 15 দিন আগে থেকে শো হয়, ওটা ওই জিনিসটাকে একটু দেখতে হবে। ওই টাইমে কিছু ডলার ওখানে গিয়ে বিএনবি লক করতে হবে, বাস কাজ কমপ্লিট। স্যার থ্যাংক ইউ, আপনি ওটা দেখিয়ে দেবেন কিভাবে করতে, আর আমাকে স্পেশাল ভাবে একটা ক্লাস দেবেন আপনি, ঠিক আছে? আচ্ছা, একটা- ওটার জন্য এই সব একটা সার ছোট্ট দিয়ে দিবেন। update আমি দিই স্যার। স্যার আমি ছোট্ট একটা সবাইকে কমিউনিটিকে আপডেট দিই। আমরা অনেকেই অনেক রকম প্ল্যাটফর্মে কাজ করি, ঠিক আছে? অনেক রকম দেখবেন অপশন আছে, চিটিংবাজ অনেক আপনার অনেকে পাঠায়, মানে চিটিংবাজি অনেক রকম সিস্টেম আছে। যেমন সেফপলের ক্ষেত্রে কিছুদিন আগে আমার এক পরিচিত আমাকে বললো যে সেফপলে $10 পলিগনে স্টেক করতে পারলে আমার কি বলে $10 মিনিমাম স্টেক করতে পারলে পার ডে 3% করে দেবে, ওয়ালেটে 3% করে ইউএসডিটি জমা। তো আমি করিনি, তো ওই ভদ্রলোক করেছিলেন $100, তো উনি প্রতিদিন $3 করে পেতেন। তো হঠাৎ করে একদিন দেখা গেল যে সেফপল থেকে ওনার পুরো ইউএসডিটি উড়ে চলে গেল। তো পরবর্তীকালে দেখা গেল যে উনি সেফপলে যে ওখানে একটা ইউজার আইডি দিয়েছিল, একটা ইউআরএল পাথ দিয়েছিল, ইউআরএল পাথটাকে কপি করে উনি মাইনিং করতেন, ওনার পুরো এটাকে ইউএসডিটি গুলো উড়ে গেল। সেই জন্য আমি এখানে আপনাদের প্রত্যেকেই বলছি, আপনাদের যেহেতু এখানে আমাদের ট্রেজারে অনেক ইউএসডিটি আমাদের এখানে কনভার্ট হবে, আসবে, টোকেন আসবে, আপনারা কোনো ইললিগাল কোনো রকম আপনারা কোনো প্ল্যাটফর্মের কানেক্টিং কোনো ওয়ালেটের সঙ্গে করবে না। সেটা সেফপলের হতে পারে, সেটা ট্রেজার হতে আমাদের কি বলে ট্রাস্ট ওয়ালেট হতে পারে, কোনো রকম মাইনিং বা এরকম কোনো রকম গেমিং কোনো জায়গাতে এইরকম ভাবে আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনারা পুরো হ্যাকিং হয়ে আপনাদের পুরো ইউএসডিটি ক্লিয়ার হয়ে যাবে এবং সেখানে হ্যাক করে নেবে। তো সেই জন্য এগুলো কোনো করবেন না এবং কোনো রকম এরকম প্রলোভনে আপনারা পা দেবেন না। এরকম অনেক সিস্টেম চলছে, প্রতিদিন আমার কাছেও আসে বহু নেটওয়ার্কার পাঠায় যে এই ট্রাস্ট ওয়ালেটে এত করুন, ইউএসডিটি স্টেক করে রাখুন, আর এই 5টা থেকে আপনারা করুন, কি বলে মাইনিং করুন সকালবেলায়। তো এগুলো পরিষ্কার স্ক্যাম। তো এই স্ক্যামের মাধ্যমে আপনাদের একটু আমি অ্যালার্ট করে দিচ্ছি যে এগুলো করবেন না, কারণ এতে হলে কিন্তু আপনারা অনেক মানে ক্ষতি হয়ে যাবে। মোদ্দা কথা হচ্ছে ইউসুফ স্যার, যে বিষয়ে আমি জ্ঞান নেই আমার, আমি সেই বিষয়ে যাব না। আচ্ছা দিবাংশু এটা হচ্ছে স্যার, মোদ্দা কথা। আমাদের ঠিক অল স্যার? কমিউনিটিকে এই লিঙ্কের ব্যাপারে একটা মেসেজ দিতে চাই আমি। বিষয়টা হচ্ছে কি, ইউটিউব থেকে ইউআরএল লিঙ্ক কপি করে, ঠিক আছে, ওখানে একটা সফটওয়্যার রয়েছে, ওখানে লিঙ্কটাকে যখন পেস্ট করবে ওখান থেকে একটা নতুন লিঙ্ক বেরোবে, ওই লিঙ্কের উপরে সাব ভাষায় লেখা থাকবে ইউআরএল লিঙ্ক। ওটাকে যখন হোয়াটসঅ্যাপে কাউকে দিয়ে দিবে, উনি যদি ক্লিক করেন, ক্লিক করার পরে ওখানে যেরকমই ক্লিক করবে স্যার, ওর পুরো ফোনের পারমিশন যত যা আছে A to Z ওনার ফোনে কিন্তু শো হয়ে যাবে। তো বলে দিই, ইউআরএল লিঙ্ক যদি কেউ পাঠায় তো ভুল করে ওখানে টিক করবেন না, আর যদি ভুল করে টিকও করে দিয়েছেন তারপরে যে পারমিশনটা চাইবে ওটা ভুল করে দিবেন না। আর একটা ক্রোম ব্রাউজারের সেটিংয়ে গিয়ে একটা অপশন থাকে, ওটা যদি আপনারা বন্ধ করে রাখতে পারেন তাহলে এই সব সমস্যা থেকে দূরে থাকবেন। স্যার ওটা একটা ছোট ভিডিও করে দিয়ে দেবেন, এই ছোট ছোট কাজগুলো একটু করে দেবেন আলিউল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার। মানে এখন এআই এ তো অনেক রকম বট এসছে না স্যার, ওই বটের দ্বারাই অনেক কিছু করে নি। একদম 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 ঠিক বলেছেন। মিন্টু সাহা, আপনাকে অ্যালাউ করা হয়েছে। মিন্টু সাহা, আপনাকে অ্যালাউ করা হয়েছে।
আপনাকে অ্যালাউ করা হয়েছে। আচ্ছা দেবাংশু স্যার ভালো আছেন? আছি দাদা, চলে যাচ্ছে। স্যার আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ দাদা বলছি বলেন। স্যার আমাকে একটু প্লিজ বলে দিন 3000 টোকেনটা একটু কিভাবে, কোনোভাবে ক্লেম হচ্ছে না স্যার, ওটা করলে আমার পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে স্যার। ক্লেম হচ্ছে না? ভিতরে কি উইথড্রল দেখিয়ে দিয়েছে? উইথড্রল বলতে একটা জায়গায় উইথড্রল সাকসেস দেখাচ্ছে আর একটা জায়গায় পেন্ডিং দেখাচ্ছে, মোট ট্রাস্ট ওয়ালেটে আসছে না। আপনি সেদিন গল্প বললেন হয়ে যে গেছে। ওটা যেটা উইথড্রল হয়ে গেছে ঢোকেনি, ওটা আর ঢুকবে না। আর যেটা পেন্ডিং দেখাচ্ছে ওটা সফটওয়্যার আপ টু ডেট না অবধি যাবে না। বোঝা গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লেম করতে হলে কথা বলতো? হ্যাঁ দাদা বলেন। আপনি তো আশাই ভুলে গেছেন, তো আর কি বলবো। ঠিক আছে বলুন দাদা। না ব্যাপার হচ্ছে এসবেরা উনি বোধহয় আমাকে ফোন করেছিলেন এই বিষয়ে। হ্যাঁ আমি বিপ্লব স্যারকে ফোন করেছিলাম, একদিন রাতে ফোন করছিলাম। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আপনি যাদেরকে, আমি সেদিন আপনাকে পরিষ্কার বলেছি, আপনি যাদেরকে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই সমস্ত অ্যাকাউন্টে টাকাগুলো আর আসবে না। তাদেরকে নতুন করে আপনি কানেক্ট করে দেন ট্রাস্ট ওয়ালেটের সঙ্গে। বিগত দিনে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ওটা ছেড়ে দিন, ওটা আর হবে না, ওটা আর আসবে না। আপনার ট্রাস্ট ওয়ালেট, আপনার যে ট্রিগার ফান্ডের অ্যাকাউন্টে দেখাবে উইথড্রল হয়ে গেছে, বাট আপনার ট্রাস্ট ওয়ালেটে আসছে না, কারণ সেগুলো অলরেডি হয়ে গেছে। এখন যে আমি আপনাকে বারবার করে বলে দিয়েছিলাম যে অ্যাকাউন্টগুলো আপনি লিখিতভাবে দিয়েছিলেন ইউজার আইডি পাসওয়ার্ড, সেই অ্যাকাউন্টগুলোকে ইমিডিয়েটলি আপনি ঠিক করে দিন। আমি কিভাবে ঠিক করবেন সেই পদ্ধতিটাও আপনাকে বলে দিয়েছি। হ্যাঁ সেটা বলেছেন। হ্যাঁ, আপনি ওইটা করুন। ওইটা করলে আগামী দিনে যে সমস্যাগুলো হবে সেগুলো আর হবে না। এটা করে নিন, তাহলে এই প্রবলেমগুলো হবে না। নইলে তাদের সমস্ত যা ডলার যা কিছু আছে, যখন অকশন হবে বা যখন বিডিং হবে সব টাকাগুলো ওখানে চলে যাবে। আপনি দেখবেন উইথড্রল হয়ে গেছে, বাট আপনার কাছে নেই। তো আরেকটা স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আরেকটা কোশ্চেন আছে বলতে, আমার একজন মেম্বারের এই মার্চে ঢুকেছিলাম ছোট আইডি, তারপরে তো মোটামুটি হাল ছেড়ে দিয়েছিলাম, এবারে তার আইডি ওপেনই হচ্ছে না। এটাতে আমার কিছু টাকা লাগানো ছিল আর কি, আমি 2 স্টার অ্যাম্বাসেডর হয়ে গেছিলাম। ওটা আপনি একবার আলিউল স্যারকে একবার দেখাবেন, আলিউল স্যার ওটা ঠিক করে দিতে পারবে। আচ্ছা 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 ঠিক আছে। এবারে ভাই পূর্ব মেদিনীপুরে কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি হচ্ছে দিঘার কাছাকাছি নাচিন্দা। ও নাচিন্দা। আপনাকে আমাদের টিমে সবাই ফোন করে। কাকে? আপনাকে আমাকে? হ্যাঁ 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 আমি কিন্তু বিপ্লবদা বলছি না, আমি কিন্তু আস্তিক ইকবাল বলছি। হ্যাঁ দেবাংশু স্যার বলছেন তো? না ফলো করোনি ভাই, আমি দেবাংশুদা বলছি না, আমার নাম আস্তিক ইকবাল। তুমি শৈবাল তো? না শৈবালের বন্ধু। ও আচ্ছা ঠিক আছে। দেবাংশুদা পূর্ব মেদিনীপুর অনেক বড় টিম আছে এবং অনেক পুরাতন টিম, 2022 সাল থেকে ওরা অ্যাক্টিভ একদম। 23 থেকে। ওকে 23-এ ট্রেজার এনএফটির বড় টিম আছে। আমাদের হচ্ছে কালীনগর ইউনিট। হ্যাঁ বুঝেছি। গোপালদা তাহলে তোমাদের, গোপালদা তো তোমাদের ওখানে না? আমার এক পক্ষে জামাই হয়, জামাই। আচ্ছা ঠিক আছে। গোপালদা আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে চলো, দীপক নন্দী আপনাকে অ্যালাউ করা হয়েছে। আচ্ছা তাড়াতাড়ি ফটাফট সারবো এবার বেশি কথা বলা যাবে না, টাইম হচ্ছে অনেক। একটা কথা জিজ্ঞেস করছিলাম যে আমাদের ওই সুন্দরবন গ্রুপের থেকে আবার এটা ডিভাইড কেন হলো, এটা আমি হঠাৎ এটা আলোচনার বিষয় না, এটা প্রথম 2 দিন দিয়েছি দাদা, দ্বিতীয় আর সময় আমি দেবো না। আর আজকে তার এক্সকিউজ অনেক কটা দিয়েছি। আমাদেরকে দেখুন, আমি এক কথাই বলে দিই, অনেকে মিটিং এ আছেন, তাও একবার লাস্ট বারের মতো বলছি, নেক্সট টাইম আমি আর বলবো না। আমি ওখানে জাস্ট 7 দিন গেছিলাম, আমি ওখানে নতুন একদম। কিন্তু প্রথম দিন গিয়ে যখন আমি উনি বলতেন যে, আমি শুনেই গেছিলাম, আমাকে গোপালদাই বলেছিলেন যে সুন্দরবনে একটা টিম আছে, ওখানে আশফাক গাজী বলে একজন আছেন, উনি ক্যালিফোর্নিয়া অফিসে গেছেন এবং খুব ভালো পরিচিত লেভেল আছে। উনি সপ্তাহে বিদেশে যান ঘুরতে এবং খুব ভালো নলেজ আছে। তা ভালো, তাহলে তো যাওয়া উচিত, অনেকে আমি আপ টু ডেট পাবো। ওনার পাল্লায় পরে আমার যেটুকু সম্মান ছিল হিন্দু বলয়গুলো, এই হিন্দি বলয়গুলোতে অনেকটা সম্মান আমার ঘচা গেছে। কিরকম ভাবে? উনি যেতেন কাঁকড়া ধরতে গিয়ে উনি বলতেন আমি বিদেশে গেছি। আজকে কেউ একজন, আমার রেকর্ডিংটাও আছে, কেউ একজন বলেছে যে কালকে যখন আসবেন আপনার ভিসার স্ট্যাম্পিংটা দেখাবেন।
উনি তো 5 দিনের জন্য বাইরে গেছিলেন না, স্টাইপেন্ডটা ডাইরেক্ট যেন ওই ছবি তুলে না, যদি কালকে দেখায়, আপনারা তো মিটিং এ থাকবেন একবারটা, তা ও বলবেন যে আপনি লাইভ স্ক্রিন শেয়ার করে আপনার পাসপোর্টটা দেখান, প্রথম পেজের নামটা আর পেজটা উল্টে উল্টে, যে উনি 5 দিন কোথায় ছিলেন। তার আগে গেছিলেন ইতালিতে, কামালদার ওখানে। এই হচ্ছে ব্যাপার, ওগুলো দেখাতে বলবেন। তাহলে সে আমাদের সাথে মিটটামি করে গেছে প্রথম দিন থেকে। তাহলে সে বলেছে আমাদের সাথে কোম্পানির মিটিং হয়েছে, মিটিং এ লোক আসছে শুনছি, আবার বলছে আমাদেরকে এখানে নিয়ে যাবে, এ করবে তা করবে, সেগুলো বলতে গিয়ে হিন্দু বলে আমাদের প্রেস্টিজটা হাম্পার হয়েছে। আমি কোনো ইরিগেশনে যাচ্ছি না, কিছু না, আমাদের আলোচনাটা সুন্দর পথে যাচ্ছে, ডাইভার্ট হচ্ছে, আমরা সেদিকে যাবো না। ঠিক আছে স্যার, আমাদের জায়গায় ফিরে আসি। আমার মনে হয়েছে, আমি সেটা স্যারদের সাথে আলোচনা করেছিলাম যে আপনারা কি বলছেন, আমি কিন্তু এখানে থাকবো না। স্যাররা বলছে কি হয়েছে স্যার, আমি তখন প্রশ্ন করছিল যে আমাদের যে ওল্ড কয়েন কিছু একটা সময় বার্নিং হয়ে যাবে। এই বার্নিংটা নিয়ে আজকে অনেকগুলো ক্লাস চলেছে, যে যেখানে অমূল্যতা মানে যিনি উড়িষ্যা বিলং করেন, উনি সন্ধ্যাবেলা প্রোগ্রামে বলেছেন যে অ্যাট প্রেজেন্ট আমাদের কাছে 56 লক্ষ কয়েন বার্নিং হয়ে গেছে। কিভাবে হয়ে এই নিজস্ব অ্যাপ্লিকেশন থেকে বিভিন্ন ওয়ালেটে নিয়ে গেছে, সেখানে আমরা ভুল অ্যাড্রেস পোস্ট করছি। কিরকম? ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাড্রেস আছে, ওয়ালেট অ্যাড্রেস, আর একটা আছে বিভিন্ন কয়েনের অ্যাড্রেস। তো আমরা ভুল করে, যেটা আমাদের কয়েন আপনার টোকেন অ্যাড্রেস যেটা 764 এরকম আছে, আমরা ভুল করে ওতেই সেন্ড করেছি। সেই রকম সিস্টেমে 56 লক্ষ টোকেন এখনই অলরেডি লক হয়েছে, কারোর ক্ষমতা নেই ওটাকে রিটার্ন নিয়ে আসা। এক। দ্বিতীয় হচ্ছে আমাদের যে আইডি আছে, অনেকে আমাদের সিনিয়র লিডারদের মূর্খমির জন্য তার যাদের ডাউনে আছে এদেরকে আমরা কি বলে নিয়ে এসেছিলাম যে এত টাকা দে, 45 দিনে তুই এর ডবল পেয়ে যাবি। সেরকম যখন সে টাকা রিটার্ন পায়নি, লিডারের কাছে গেছে, বলেছে কোম্পানি চলে গেছে আর আসবে না, সেই লিডার গুলো পরবর্তীকালে অন্য কোম্পানি জয়েন করেছে, তারা ফুলে ভেপে আরো স্থাবর সম্পত্তি বাড়াচ্ছে। সেই কিছু একদম যারা পাবলিক, একদম গ্রামের লোক, তারা ভালো মন্দ বুঝে না, যে লিখে রেখেছে সে ভবিষ্যতে রিকভারি করতে পারবে। অনেকে ইমেল কি জিনিস সেটাও জানে না, আমাদের লিডাররা তাদেরকে বলেছে দে আমি তোর করে দিচ্ছি, ইমেল ক্রিয়েট করে দিচ্ছি দিয়ে, এবং তখন তার নিচে 200, 250, 300 ক্যান্ডিডেট হয়ে গেছে, তখন তার প্রথম কথা ভুলে গেছে। এরকম কম করে 10% আইডি হোল্ডার নিজের ওয়ালেটের পাসওয়ার্ড, ইউজার নেম ভুলে গেছে। এরপরে যখন ট্রেজার এনএফটি থেকে ট্রেজার ফান্ড ডাইভার্ট হয়েছে, তখন অনেকে আমাদের অ্যাপ্লিকেশনটা আপডেট করেনি, তখনও পুনরায় খুলে দেখেন। তো সেই রকম বেশ কিছু আইডি থেকে ওরা আজকে গ্রস করছিল অ্যাপ্রক্স 3 কোটি টোকেন বার হয়ে যাবে, যেটা রিকভারি করা যাবে না। আর আমরা সবাই কিন্তু লিঙ্ক আপ নেই লিডারদের সাথে, অনেকে নিজে থেকে নিজের যে লেখা ছিল, আমি যেখানে থাকি সেখানে অ্যাপ্রক্স 10,000 এনএফটি আইডি হোল্ডার আছে, তার মধ্যে 1,000 লোক মুছে দিয়েছে যে দরকার নেই চিট ফান্ড। এই কারণে বলেছে উপর লিডার আমাদেরকে এই বলে এনেছিল, আমাদেরকে এখন গাইড করছে না, তার অন্য প্রফেশন চলে গেছে। এইভাবে আমরা যখন আইডিটা ওপেন করতে পারবো না তখন বার্ন হবে। সেকেন্ড অপশন যেটা বললো যে আমাদের টোকেন একটা সাডেন পিরিয়ড দেবে, যে এই সময়ের মধ্যে যদি না আমরা প্রসেসটা ঠিক করে নিই, সোয়াইপ করে নিই, তখন আমাদের এটা বার্ন হয়ে যাবে। তো আমাদের বার্নিং এর অপশন অনেক খোলা আছে। তো সেই সূত্রে সোয়াইপ যেটা দেবাংশতা লাস্টে বলবে, কয়েনের রেট কোনটা হবে সেটা তারা বলি। মোটামুটি বিভিন্ন 3-4টে গ্রুপে বড় বড় লিডার যাদের শেয়ারিং এবং ডকুমেন্ট দিয়ে বললো যে 80% ওদের কাছ থেকে এক্সপিরিয়েন্স পেলাম যে আমাদের যে টোকেনটা আছে এটা অটো সোয়াপ হতে পারে, আদারওয়াইজ আমরা ম্যানুয়াল সোয়াপ করব। ম্যানুয়াল সোয়াপ কেমন? যেমন অ্যাট প্রেজেন্ট আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যে প্রসেসটা এখন আছে, যে আমরা ডলার থেকে টোকেনটা যতটা পরিমাণ ডলারে আমরা চাইবো ততটা কিনে নিতে পারবো, সেরকম ম্যানুয়াল সোয়াপ অপশন অ্যাপ্লিকেশনে আসলে তখন আমরা আমাদের আন্ডারে যত ডলার আছে সেটা দিয়ে আমরা নতুন কয়েনকে আমরা সোয়াপ করে নিতে পারি। সরি, ওটা ভুল বললাম, যে আমাদের টোকেন আছে আমরা যদি চাই 100% আমরা ওখানে সোয়াইপ মারবো, অটোমেটিক কয়েনে কনভার্ট হয়ে যাবে। এটা আরেকটা যেটা আমাদের কাছে জাস্ট ইনফরমেশন আছে কিন্তু 50% 50-50, সেটা হচ্ছে আমরা রিজার্ভ করে যে ডলারটা পাচ্ছি,
মেবি কোম্পানি আর কোনো ডলারে, তো কোম্পানির আজকে অনেক লোক প্রোগ্রেস একদম খুলে খুলে আমলতা বলে যে আমাদের কোম্পানির ইউজার আর হচ্ছে হোল্ডার অনেক বেশি আছে, কিন্তু আছে ইনঅ্যাক্টিভ। হোল্ডার যারা আছে তারা আমাদের ওয়ালেটে আছে, আর ইউজার আমরা আছি অ্যাপ্লিকেশনে আছি। এরকম অনেক ইউজার আছে যারা এই বিষয়ে আননোন, কিছু করতেও জানে না, সামনেও আসে না। সে সূত্রে ইউজার আমাদের বেশি হলেই যে আমাদের কয়েনের রেট বাড়বে সেটা নয়, আমাদের অ্যাক্টিভ হতে হবে এবং আমাদের কাজ জানতে হবে। আমাদের দেখাচ্ছে 1 কোটি সামথিং আমাদের টোটাল হোল্ডার অ্যান্ড ইউজার দুটো মিলিয়ে। যদি আমরা ক্রিপ্টোটা না বুঝি, আমরা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে, যেমন বাইন্যান্সে বললো যে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, কিন্তু মিনিমাম $5 বাইন্যান্সে রাখতে হবে, এটা এখনো কোনো গ্রুপের ডিটেলস বলে না। এটা আমরা গেস করছি রাখলে, এখানে আলিউলটা এই এয়ারড্রপ অনেক নিয়েছে, উনি সেই সূত্রে বলেন যে $5 রাখলে আমরা পেতে পারি, কিন্তু ট্রেজার এনএফটির জন্য এখনো সেরকম কোনো জায়গায় নোটিফিকেশন আসে না, কোনো বড় লিডারও বলে না যে আমাদের $5 বিএনবি রাখতে হবে। খালি বলেছে অ্যাপ্লিকেশনটা রেডি করে রাখো, যদি তখন মনে হয় $5 বিএনবি লাগবে, যার কাছে অ্যাভেলেবেল থাকবে তারা নেবে। আর যারা আমরা কন্টিনিউ এই ট্রেজার এনএফটির জন্য সময় দিচ্ছি, সম্মানহানি ঘটাচ্ছি, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছি, অনেকে অনেক হুইপজারি করছি, আমরা কিন্তু আগে বেনিফিটটা পাবো। সেই সূত্রে লিডার যারা আছে এদেরকে প্রয়োজন আছে। কোম্পানির আইডি হোল্ডার যদি না অ্যাক্টিভ হয়, কোম্পানি যখন আমাদের ব্লকচেনের পর মেন নেটে আসবে মানে এক্সচেঞ্জে, তখন যদি এগুলোকে আমরা আগিয়ে না নিয়ে তাদের প্রসেস স্টার্ট করি, কোম্পানি কিন্তু প্রোগ্রেস হবে না। কোম্পানির প্রোগ্রেসের জন্য হোল্ডারও দরকার, এবং যে আইডি হোল্ডার আমাদের পেছনে ব্যাকফুটে আছে এদেরকে আমাদের নিয়ে এসে আমরা প্রথম বেনিফিট নেবো। যারা আমরা ফ্রন্টে আছি, যারা বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছি, সারাদিন শুনে যাচ্ছি, কান আমাদের গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হচ্ছে, কম ঘুম হচ্ছে, সকালবেলা উঠে আবার প্রিপারেশন নিতে হচ্ছে যে নেক্সট কি প্রশ্ন হবে, দেবাংশুর মতো। তো সেরকম আমরা কিন্তু আগে বেনিফিট নেব, তারপরে আমাদের আশেপাশে যারা ইনঅ্যাক্টিভ আছে তাদেরকেও আমরা ডাকবো। কেন, আমাদের যত কমিউনিটি বাড়বে কোম্পানি গ্রোথ এবং কয়েনের আপ পোর্শন তত বেশি যাবে। এগুলো আমাদের করতে হবে, আগে আমাদের নিজেদের গুছিয়ে নেবো, তারপরে আমাদের আশেপাশে যারা, এই যে বেড়াবাবু আসলেন, আমি জানি পূর্ব মেদিনীপুরে অনেক বড় টিম আছে কিন্তু ইনঅ্যাক্টিভ, এদেরকে প্রয়োজন আছে। কোম্পানি যত আমাদের আইডি হোল্ডারকে আমরা যুক্ত করবো, যে ওয়ালেটে আসতে, বাইন্যান্সে আসতে পারে, সরি বাইন্যান্স এক্সচেঞ্জও আসতে পারে, ওয়ালেট তো সমস্ত ওয়ালেটগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো প্রথম নিজেদের বুঝবো, তারপরে বাকি যারা আমাদের পেছনে আছে তাদের ডাকবো, বুঝে তাদের আইডিকে আমরা ঠিক করে দেবো। এবং আমাদের আশা রাখি বাইন্যান্স আমাদের অল ওভার ইন্ডিয়ায় কোনো ম্যানেজার ঠিক হবে, তখন আমাদের গুগল আইডি থ্রু আমরা কিন্তু অনেক রিকভারি করতে পারি। যারা বুঝতে পারছেন, আমি আইডি দিয়ে ভুলে গেছি আমাদের পাসওয়ার্ড কিন্তু আপনার রিকভারি হবে 100%। আপনার মোবাইল নাম্বারে যদি থাকে সেখান থেকে রিকভারি হবে, এবং আপনার গুগল আইডি, গুগল মেল থাকলে সেখান থেকে হবে। এটা আগে আমরা করবো, কেন আমরা সময় দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি, সারাদিন নিজেদেরকে তৈরি করছি, এটা হচ্ছে মেন ব্যাপার। আর যেটা রেটের কথা বললো, এটা হচ্ছে আমাদের ইউজারের উপরে এবং আমাদের ট্রানজ্যাকশনের উপরে রেটটা ভ্যারি করবে। যদি ট্রানজ্যাকশন আমাদের বেশি হয়, আমাদের বাই সেলিং বেশি হয়, তো অটোমেটিক রেট আপ হবে। আর রেটের জায়গায় কনফিউশন অনেক জায়গায় আছে। আমাদের যতগুলো হোল্ডিং যা আমরা আছি, একটু এখন একটা অ্যাপ্লিকেশন আছে সেটা 2 সর্বনিম্ন নিচে নামবে না, আর হচ্ছে সর্বোচ্চ বলেছে 0.75 সেন্ট। এটাই মোটামুটি আমি 3-4টে গ্রুপে ঘুরিয়ে শুনলাম। আরো কিছু আমাদের শেখার বাকি আছে, আপনাদের মতো আমরা শিখছি। আর আলিউল্লাহ আছে, এক্সপার্ট আছে, দেবাংশুদা তো প্র্যাকটিক্যালি থিওরিক্যালি একদম মাস্টার মশাই, উনি বুঝিয়ে যান, এতটুকু বলা। আরো এক্সপিরিয়েন্স আমরা গ্রোথ করব, চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেওয়ার। আপাতত আরো অনেকে বলবে, দেবাংশুদা লাস্ট কিছু বলে আমাদের গ্রুপটা আপাতত রাত হয়েছে। লাস্ট আশিক ভাই দুজন আছে অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, দুজনকে লাস্ট নেব, নতুন আর কারো কিন্তু হাত তুলবেন না প্লিজ। প্রবীণ দাস অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন, আপনাকে অ্যালাউ করা হলো। প্রবীণ দাস আপনাকে অ্যালাউ করা হলো। শাকির ভাই লাস্টে, তারপরে সরফরাজ ভাইকে নেব। দেবাংশুদা 11টার সময় মিটিংটা এন্ড আপ করতে হবে। একদম 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 ফটাফট নিয়ে নিচ্ছি। প্রবীণ দাস বলুন বলুন পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি। আমি টিএফটি মানে এটা তো লঞ্চ হচ্ছে বলছেন, আমার কি আর্নে কি এখন লাগাবো না দরকার নেই সেরকম?
লাগানো। 10 দিন, যদি লাখের উপরে থাকে 10 দিন করে বসান। সেপ্টেম্বর 7 হাতে রেখে 10 দিন করে বসান। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরফরাজ এইমাত্র ছিল, বেরিয়ে গেল। শাকির ভাই বলো, কি ব্যাপার? শাকির ভাই, একটা প্রবলেম আছে স্যার। তোমার প্রবলেম কাটবে না ভাই, ফোন করো, ঠিক করো। তোমার মাইক ঠিক থাকে না, কানে হেডফোনের গন্ডগোল। শোনো, তুমি কালকে আমার ফোন করো, তোমার কি কি প্রবলেম আছে পার্সোনালি, তোমার আমি 1 ঘন্টা দেবো, চলো। ঠিক আছে, তোমার সব প্রবলেম আমি মেটাবো কালকে। ওকে শাকির ভাই, থ্যাংক ইউ। কালকে তুমি আমার ফোন করবা। আচ্ছা, বিধান মজুমদার, ফটাফট। বিধানদা মাইক খুলেছি, আমার পরিচিত লোক। কোথায় গেলেন? মাইক খুলে দিলাম। হ্যালো, হ্যাঁ বিধানদা বলেন। হ্যাঁ বলছি ভাই, যদি ভোটিং রাইট কতটা হলে পরে সুবিধা মোটামুটি উপযুক্ত পাওয়া যাবে? আপনি গতকালকের মিটিং এ ছিলেন? ভোটিং রাইট নিয়ে সম্পূর্ণ আলোচনা হয়েছে। ছিলেন কালকের মিটিং এ? কালকে লাস্টের দিকে একটু ছিলাম, প্রথম দিকে আসতে পারিনি। এই জন্য তো 9টার সময় রেখেও যদি আপনারা লাস্টের দিকে আসেন। ভোটিং রাইটের 5টা ক্যাটাগরি হবে। কার কত? মাইকটা বন্ধ রাখছি, আমি বলে দিচ্ছি। আপনারও হেডফোন নিয়ে আছেন, ইকো হচ্ছে। সেটা হচ্ছে ভোটিং রাইট, যার যা ভোটিং রাইট আছে টোটাল 5টা ক্যাটাগরিতে ভাগ হবে। 5টা ক্যাটাগরি অনুসারে যার যার যত পরিমাণ আছে, যে যে ক্যাটাগরিতে পড়বে সে একসাথে কেউ 5টাও পেতে পারে, কেউ 4টে পাবে, কেউ 3টে পাবে, কেউ 2টো পাবে, কেউ 1টা পাবে। ভোটিং রাইটের উপরে সেটা নির্ভর করবে। কেউ একমাত্র শুধু ভোট দিতে পারবে, কেউ মাইনিং রাইট পাবে, কেউ নোটিং রাইট পাবে, কেউ রয়্যালটি রাইট পাবে। এগুলো সমস্ত কিছু নির্ভর করবে এবং কোম্পানির এই যে টোটাল 5টা 6টা সেকশন আছে, টোটালটাই ভোটিং রাইটের উপরে নির্ভর করবে এবং ভোটিং রাইটের উপরে পয়েন্ট হবে, সেই পয়েন্টের উপরে ইনকাম আছে। এই টোটাল 5টা সেকশন, যার যার ভোটিং রাইটের যে যে ক্যাটাগরির মধ্যে আসবে সেই ক্যাটাগরিতে সে সেই সুবিধাগুলো পাবে। বোঝাতে পেরেছি আশা করি। ওরে বাবা, 1 কোটি লাইন দিয়ে হাত তুলে গেছে তো, এত নিয়ে যাবে না। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আগে থেকে কালকে 9টার সময় ঢুকবেন, আপনাদের আগে নেবো। আমি লাস্ট কোশ্চেন নিচ্ছি, একজনের মাইক খুলে দিয়েছি, তিনি আসুন। আর এই যে থাকলো আরিফ বিল্লাহ ভাই, শোভেন ভাই, বিশ্বজিৎ ভাই, মানস ভৌমিক অ্যান্ড জয়িতা। আচ্ছা জয়িতা আপনাকে নেবো, আপনি অনেকক্ষণ আগে হাত তুলেছিলেন, একটু ওয়েট করুন। আর বাদ বাকি 4 জনের কালকে নেবো, আজকে মিটিং শেষ করতে হবে। আচ্ছা মাইক তো খুলে দিলাম একজনকে, উনি কোথায় গেলেন? নামটা পড়তে পারলাম না। আগের ট্যাঙ্ক বগের ট্যাঙ্ক দিয়ে নাম লিখেছে, কি নামটাই পড়তে পারলাম না। তিনি নেই। আচ্ছা, জহিরদাকে নিয়ে নিচ্ছি। জহিরদা, আপনার মাইক খোলা হয়েছে, আসুন। দাদা গুড মানে ইভিনিং, যাই হোক মিড নাইট হয়ে গেছে। বলছি দাদা, আমরা তো রীতিমতো সময় দিচ্ছি, টাইম দিচ্ছি, যথেষ্ট মানে এটার পরিশ্রম করছি। তো আমাদের মানে হয়তো আপনি মানে পার্সোনালি মানে আমরা বলবো মানে আশাবাদী, আমিও মানে বিশ্বাস করি ট্রেজার ফান্ড 100% না হলেও 99% ব্যাক করবে। তাও মনে হচ্ছে কোথাও একটা সন্দেহজনক থাকছে। এইটা যদি একটু ভালো করে ছাড়িয়ে মানে কাউরি কি মানে আদৌ অফিসার বা মানে এটা কাউরির যোগাযোগ আছে? কারো যোগাযোগের দরকার নেই, কারো যোগাযোগের দরকার নেই। তুমি হসপিটালে গেছো, তোমার বাপ তোমার আর কি ধরো জ্ঞাতি গোষ্ঠীর কেউ নেই, তুমি তোমার এক বন্ধুকে নিয়ে হসপিটালে গেছো, কেউ পরিচিত নেই। এবার তোমাকে সকাল 11টায় ঢুকতে দেয় আর বিকেল 5টায় ঢুকতে দেয়। এই যে মাঝখানে যে 5 ঘন্টা কোনো খবর রাখতে পারো না, তাহলে কি করে খবর নাও যে তোমার বন্ধু জ্যান্ত আছে না মরে গেছে? কি করে টের পাও? হ্যালো জয়দা। হ্যাঁ সেটা তো দাদা মানে আমার কাছে তো সকাল মানে বিকেল 5টায় একটা আপডেট আছে, বা হয়তো সকাল 4টে আমার কাছে একটা আপডেট আছে। আপডেট গুলো পাচ্ছ তো? হ্যাঁ, কোম্পানি তার অ্যাপসের মধ্যে লিকুইডিটি আছে, এর টাকা চলে যাচ্ছে, আবার 2 দিন পরে চলে আসছে, এর রিজার্ভেশন হচ্ছে না, কিন্তু আবার পরে আবার স্মুথলি হচ্ছে। তা পাচ্ছ তো? তার মানে তোমার বন্ধু জানতো আছে, আমাদের ট্রেজারার এফটি জানতো আছে। জয় ট্রেজারার এফটি, সবাই ভালো থাকবেন।
গুড নাইট। দেবাংশুদা, যারা যারা মিটিং এসেছে দেবাংশুদা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেবাংশুদা, হ্যালো, সাকির ভাই করেছে কি জানো, আমাদের যে টিএফটি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা নেই, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসে 9000 টিএফটি ভরে দিয়েছে। আর কি বলবো, উনাকে বলেছে ওই শুনেছি সেটিংয়ে গিয়ে যে সুন্দরলাল স্যারকেও বলেছে সকালবেলায়, ওই সকালবেলা সুন্দরলাল স্যারকেও বলেছে। ওটার একটাই উপায় আছে স্যার, ওই সেটিংয়ে যাওয়ার পরে যে সাপোর্ট সেটিংটা আছে না, ওখানে ক্লিক করে 3টা মানে মেল ticket মেল দিতে হবে। মেল করার পরে 3টা স্ক্রিনশট দিতে হবে আর অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে আচ্ছা শাকির ভাই, তুমি আলিউল ভাইকে কালকে সকালবেলা যোগাযোগ করো। এখন উনি হাই ফোন লিখে রাখো, করেছিলেন যোগাযোগ করে আমাকে, বলো ফোন কি কি করেছিলেন, করবে। আমি তাহলে বলেছি স্ক্রিন শেয়ার কালকে করে ফোন সেভাবে একটু করে দিও। আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে। তাহলে সবাইকে, বিপ্লব দা মিটিংটা তুমি শেষ করো, কেন প্রত্যেকবার মিটিং তুমি শেষ করে এসছে। ওই যে আমাদের এমডি আলিউল্লাহ, আলিউল্লাহ স্যার, আপনার তো মাইক খুলে দিয়েছিলাম আমি, বলুন স্যার আপনার লাস্ট লাস্ট আলিউল্লাহ স্যার লাস্ট। ওকে বিপ্লব দা, তুমি তাহলে মিটিংটা শেষ করো। ওকে স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল আর কি। বলুন। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন, শুনছি। স্যার, এই যে আপনারা বলছেন যে সামনে মানে সেপ্টেম্বরের 7 তারিখের আগে কেউ যে যেন ইয়া না লাগায় আর কি স্ট্রাইক, ঠিক আছে, মানে আর্নে আর কি। হুম হুম। এখন স্যার আমি তো এই যে এটা হচ্ছে আগস্ট না, হ্যাঁ জুলাইয়ের শেষ দিকে আমি 2টা আর্নে বসেছিলাম, একটা হচ্ছে 1 মাসের জন্য, একটা হচ্ছে 3 মাসের জন্য। এখন তো আমার যে একটা আছে 3 মাসের জন্য, সেটা তো আমার সেপ্টেম্বরের 15 বা 7 তারিখের আগে শেষ হবে না, তাতে কি কোনো সমস্যা হবে? আপনার কাছে যেটা আছে এখন কত আছে? আমার 2টা আছে আর্নে লাগানো, একটা হচ্ছে 1 মাসের জন্য লাগানো আছে, একটা হচ্ছে 3 মাসের জন্য। 1 মাসেরটা কবে শেষ হচ্ছে? জি স্যার, 1 মাসেরটা কবে শেষ হবে? 1 মাসেরটা 1 মাসেরটা শেষ হবে 10 মাস আর কি, 10 মাস 2025 আর কি, এরকম। না, আপনি 1 মাসেরটা কবে লাগিয়েছেন? সো ভালো থাকবেন, প্রতিনিয়ত মিটিং এ আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন। জয় টেজার এনএফটি, জয় টেজার ফান্ড। জয় তেজার খান।